কিছু উপহার দিতে পারবো সেই আশা রেখেই শুরু করছি আমাদের আজকের এপিসোড। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনার সময় 2008 সালের পৌষ মাসের কোনো এক রাত হবে দাদার ভাষ্য মতে। ঘটনাটি যে বহু আগের তা কিন্তু না, 2008 সালের। তো ওনার দাদার বাবা একা ছিলেন, তার কোনো ভাই বোন ছিল না। আর দাদারও একই অবস্থা, তারও কোনো ভাই বোন ছিল না। তাই ভাগে যে জমি পেয়েছেন উনি, সেটা অনেক বেশি বলতে হবে। দাদা নিজেই সব দেখাশোনা করতেন, মাঝে মধ্যে লোক রাখতেন কোনো ভারী কাজ যদি থাকতো। তো দাদার জমির মধ্যে অনেকটাই ছিল বাগান, যার মধ্যে নারকেল, সুপারি আর বাঁশ বাগান আছে। তো 2007 সালে বাংলাদেশে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে। ওই সিডরে 2007 সালে দাদার বাগানগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হয়। তো দাদা চিন্তা করলেন এই বাগানের সংস্কারের পাশাপাশি নতুন আরো একটা বাগান তিনি বানাবেন, তার ধানি জমি কেটে উঁচু করে। তাই কয়েক মাস উনি বেশ কষ্ট করে অর্থ জমালেন। বাকিটা এই লিওন ভাইয়ের বাবা মানে তার ছেলের কাছ থেকে নিয়েছিলেন। তো সেই অনুযায়ী বর্ষাকাল শেষে শীতকাল যখন আসলো, তখন দাদা পাশের গ্রামের একটা জায়গা রয়েছে, এটাকে পান্তাডুবি বলে আর কি। তো এই পান্তাডুবি গ্রামের একজন লোককে কাজের জন্য ঠিক করেন। তো তাদের মধ্যে কথা হয় যে দাদা এবং ওই লোকটি, তারা দুজন মিলে কাজ করে পুরনো বাগান প্রথমে সংস্কার করবেন এবং নতুন বাগান কাটার সময় আরো লোক নিয়ে আসবেন। এই বলে তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করে রাখলেন কাজ শুরু করার জন্য। দেখতে দেখতে কাজ শুরু করার দিনটা চলেও আসে। প্রথম দিকে ওনারা নারকেল আর সুপারি বাগানগুলোর মাটি কাটা থেকে শুরু করে নিয়ে নতুন গাছ লাগানো এগুলো করলেন আর কি। তো করতে করতে কিছুদিনের মধ্যে সেই কাজটি শেষও হয়ে যায়। এখন বাঁশ বাগান আর নতুন জমি কাটা বাকি। তো বাঁশ বাগান আগে ঠিক করবেন এই সিদ্ধান্ত নিলেন। ওই বাঁশ বাগান নিয়ে একটা কথা প্রচলিত ছিল, ওখানে নাকি খুবই দুষ্টু একটা জিন রয়েছে, আর অনেকেই নাকি তাকে দেখেছে এবং ভয়ও পেয়েছে, যেটাকে স্থানীয় লোকজন বাসগী নামেই চেনে। তবে দাদা কখনো এই বাসগীকে ওভাবে আসলে দেখেননি। কিন্তু এই বাসগী সুযোগ পেলেই কিন্তু মানুষের ক্ষতি করে বলে এলাকার লোকজন বিশ্বাস করে। তো দাদাকে এই জিনিসগুলো বলা হয় যে বাঁশবাগান কাটবেন, ওই বাসগী তো ঝামেলা করতে পারে। তো দাদা এগুলোতে পাত্তা না দিয়ে বাঁশবাগানের কাজ শুরু করে দেয়। উনি চিন্তা করে, ধুর, এই কোথাকার কোন বাসগী ফাসগী, আমি তো দেখলাম না ভালো করে কখনো, তোমরাই খালি দেখো এইগুলা, তত সব আজগুবি কথাবার্তা, এরকম চিন্তা করেছেন আর কি। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে উনি বাঁশবাগানের সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন। বাগান ঠিক করার জন্য পুরনো বাঁশগুলো দাদা কেটে কিছুটা নিজের কাজের জন্য রেখে বাকিগুলো বিক্রি করে দেন। ওই বাঁশবাগানটা কিন্তু বেশ পুরনো ছিল। বাঁশবাগানের কাজ শেষ হয়ে যায় 3 দিনের মাথায়। আর এখন নতুন জমি কাটা বাকি, তাই দাদা হন্যে হয়ে আরো অনেকজন মাটি কাটার লোক খুঁজতে থাকেন। কিন্তু তখন ধান কাটার মৌসুম থাকায় মাটি কাটার লোক উনি খুঁজে পাচ্ছিলেন না। তাই দাদা মনে মনে ভাবলেন, সন্ধ্যায় চায়ের দোকানে দেখা হলে তার সাথে কাজ করা ওই লোককে বলে দেবেন যে উনি আর নতুন করে লোক পান নাই, তাই তাদের দুজনকেই একটু একটু করে কাজ শুরু করতে হবে। কিন্তু দাদা সন্ধ্যাবেলা চায়ের দোকানে গিয়ে সেই লোককে আর পেলেন না। এখন ওই লোকের কাছে ফোন নাম্বারও নাই, বা তার মোবাইল ফোন নাই, আর দাদার কাছেও মোবাইল ফোন নাই। এখন কি করবেন? তাই ওই লোকটাকে তার বাড়িতে গিয়েই জানাতে হবে। তো উনি ওই লোকটার বাড়ির দিকে রওনা দিলেন। তো ওই লোকটার বাড়িতে গিয়ে জানলেন যে ওই লোকটাও নাকি দাদার সাথে কথা বলার জন্য আবার বাড়ি থেকে বেরিয়ে গেছেন। এ কথা শোনার পর দাদা ভাবলেন হয়তোবা ওই লোকটা দাদাদের বাড়িতে বসে আছেন দাদার সাথে কথা বলার জন্য। তাই দাদা কিছু না ভেবে বাড়ির দিকে ফিরতে শুরু করলেন। তো দাদা বাড়িতে যখন ফিরবেন, ওই ফিরতে হলে ওই যে বাঁশবাগান যেখানে বাসগী আছে বলে কথিত আছে, ওই বাঁশবাগানের পাশে খালপাড়ের রাস্তা ধরেই কিন্তু ফিরতে হয়। তো দাদা ওই বাঁশবাগান পর্যন্ত যখন এসেছেন, তখন ওই যে ওই লোকটা, তার সাথে দেখা হয়ে যায়। কারণ উনিও যখন দাদার বাড়িতে গিয়েছেন তখন শুনেছেন যে দাদা তাকে খোঁজ করার জন্য ওই চায়ের দোকানের দিকে গিয়েছেন। তো উনি আবার চায়ের দোকানের দিকে যাওয়ার পর শুনলেন যে দাদা তার বাড়ির দিকে গিয়েছেন। তখন ওই লোকটা কিছুটা ঘুরে ওই পথ দিয়ে আবার তার নিজের বাড়ির দিকে যাচ্ছিল।
তো প্রতিমধ্যেই দাদার সাথে তার দেখা হয়ে যায়। তো দাদাও খুশি হলেন, যাক লোকটাকে অন্তত পাওয়া গেল, হাঁটাহাঁটি করে একটু কষ্ট হলেও তাকে পাওয়া তো গেছে। তো দাদা তাকে জানিয়ে রাখলেন যেহেতু লোক পাই নাই, কাল অনেক ভোরে দুজনকেই কাজে নেমে পড়তে হবে। তো ওই লোকটা রাজি হয়ে যায়, যে যার বাড়িতে চলে যায়। দাদা বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। এদিকে দাদার ঘুম ভাঙে ওই লোকটার ডাকে। তো দাদা উঠে বলেন যে রে তুই এসে গেছিস। এই বলে দরজা খুলে দেখে যে হ্যাঁ ঠিকই ওই লোকটাই দাঁড়িয়ে আছে। বাইরে কিন্তু তখন একদম ঝকঝকে চাঁদের আলো। তবুও দাদা চিন্তা করেন যে লোকটা মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসছে, আর লোক যেহেতু পাওয়া যায় নাই, ওই লোকটা হয়তো বা একটু তাড়াতাড়ি এসে আমাকে ডাকলো, যদি তাড়াতাড়ি ওই জায়গায় যেতে পারি তাহলে কাজটা একটু আগানো যাবে আর কি। তো উনি এইটা নিয়ে কিন্তু আসলে বেশি কিছু যে ভেবেছেন তা কিন্তু না, একদম স্বাভাবিকভাবেই যেটা ভাবনা চিন্তা ওইটাই করেছেন আর কি। উনি তখন বলেন যাই তুই দাঁড়া আমি আসছি। এই বলে দাদা একটা খন্তা এবং এক প্যাকেট বিড়ি, একটা ম্যাচ নিয়ে একটা বিড়ি ধরিয়ে দাদিকে বলছেন যে ওই আমাকে একটা লোক ডাকাডাকি করছে, আমার সাথে যে লোকটা কাজ করে আর কি, তার সাথে আমি বেরোচ্ছি। তা দাদিও বলেন আচ্ছা ঠিক আছে যাও। এদিকে ওরা দুজন রওনা দিয়েছেন, দুজন পাশাপাশি হাঁটছেন, আগে পিছে, বিষয়টা এরকম না। কিছুক্ষণ পর পর ওই লোকটা দাদাকে বলে যে আপনি এই বিড়িটা ফেলেন তো, আর আপনার হাতের খন্তাটা আমার কাছে দেন। খন্তা দিয়ে ওই যে মাটি খোঁড়া হয় আর কি, বা মাটি কাটা হয়। তো দাদা চিন্তা করছেন যে এই লোকটা এমনিতে সারাদিন আমার সাথে অনেক কষ্ট করে, আবার এই হেঁটে যাচ্ছি, এই লোহার খন্তাটা তার কাছে দিব, থাক আমার কাছেই থাক, ও এতটুকু পথ একটু রিল্যাক্সে হেঁটে যাক, হয়তো বা আমার কষ্ট দেখে আমাকে বলছে আর কি জিনিসটা দিয়ে দিতে। কিন্তু ওই লোকটা যেন দাদার হাত থেকে ওই খন্তা আর দাদার মুখ থেকে বিড়ি ফেলতে উঠে পড়ে লেগেছে। তখন দাদার মনে হালকা একটু সন্দেহ হয়। তিনি চিন্তা করছেন যে আচ্ছা এই লোকটাতে এত নাসর বান্দা না, একবার দুইবার বলতে পারে কিন্তু প্রতিনিয়ত বলেই যাচ্ছে, এটা তো তার স্বভাবের সাথে যাচ্ছে না। এরপরে দাদার মনে আর একটা বিষয় উদিত হয়, সেটা হলো এত চাঁদের আলো, সকাল হলে তো আসলে এত চাঁদের আলো থাকার কথা না, আর যদি আমরা যেই সময় বের হয়েছি সেই সময় যদি ভোরের দিকে হয় এতক্ষণ তো আসলে রাত থাকারও কথা না, এখন কি মধ্যরাত কিনা কে জানে। তাড়াহুড়ো করে বেরিয়েছি, ঘড়িটাও তো দেখে আসতে পারিনি। ওনার বাসায় কিন্তু ঘড়ি ছিল, তো দেখে আসলাম। দাদা ওইটা মনে মনে চিন্তা করছেন আর কি। এরপর দাদার মনে এই খটকাটা আরো প্রকট হয়ে যায় এবং নিশ্চিত হতে পারেন যখন দাদা খুব কৌশলে ওই লোকটার পায়ের দিকে তাকান। দেখা গেল ওই লোকটা মানুষের মধ্যে হাঁটছে, তবে তার পা মাটি থেকে প্রায় আধ হাত উঁচুতে। তাকে দেখে সাধারণ মানুষের অবয়বেই আর কি যেভাবে দেখা যায় কি ওরকমই দেখা যাচ্ছিল। তাকে দেখে কিন্তু মনে হওয়ার কথা না যে সে অন্যরকম কিছু, কিন্তু সে মাটি থেকে একটু উপরে হাঁটছে আর কি। দাদা আর চোখে যখন বিষয়টা দেখেছেন উনি চিন্তা করলেন সর্বনাশ, এই কিসের খপ্পরে পড়লাম রে। এখন তো বুঝতে পারছি কেন আমার মুখ থেকে এই বিড়ি ফেলার জন্য আর হাত থেকে খন্তা নেওয়ার জন্য ও এত পারাপারি করছে, এটা তো ওই লোক না। এখন দাদা আর একটা বিষয় চিন্তা করেন যে এখন যদি ও টের পেয়ে যায় যে আমি বুঝে ফেলেছি, তখন আমার বিপদ হতে পারে। কোনোভাবে ওকে ভোর পর্যন্ত আমার সাথে রাখতে হবে, আর এর ভিতরে যদি ও চলে যায় তো চলে গেল। আর উনি এটাও বুঝতে পেরেছিলেন যে ওই বিড়ি আর লোহার খন্তা থাকায় মানুষরূপী ওই শয়তানটা তার ক্ষতি করতে পারছে না। তো উনি তো মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকেন আর আল্লাহকে ডাকতে থাকেন, আর হেঁটে হেঁটে উনি ওনার জমির দিকে আসছিলেন। কিন্তু কোনো মতেই উনি ওই বিড়ি আর খন্তা হাতছাড়া করেননি। এক পর্যায়ে উনি ওনার জমিতে চলেও আসেন, আর ওই অবয়বটা ওনার সাথে সাথে চলে আসে। তখন দাদার মাথায় কিন্তু আর একটা বিষয় চিন্তা আসে যে এই জিনিসটাকে দিয়ে এই সুযোগ একটু কাজ করিয়ে নেই, ফজরের আজান পর্যন্ত তো ওর থেকে আমি আর আসলে মুক্তি পাবো না, এরপর ও তো এমনি চলে যাবে। তো দাদা কি করেছেন, উনি কোদালে একটা কোপ দেন, কোপ দিয়ে এমন ভাবে আসলে কোপটা দেন যে বড় একটা মাটির চাক কাটার মতো করে কোপ দেন, এবং ওই অবয়বটাকে বলেন যে রে এই নে, এই চাকটা নিয়ে ওই দূরে ওই জায়গা ফেল।
উনি আসলে এক সাইড থেকে হালকা কোপ দিয়ে ওকে বলছেন যে এইটা নিয়ে যা। ওই হালকা কোপ দিলেও দেখা যাচ্ছে একটু এরিয়াটা বড় করে উনি কোপ দিচ্ছেন আর কি, যার ফলশ্রুতিতে ওই জিনিসটা, ওই মাটিটা তার দেখানো জায়গায় ফেলছে। এইভাবে দাদা খুব কৌশলে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। মাঝে মাঝে বলছে যে আচ্ছা আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন, খন্তাটা ফেলেন আর বিড়ি খাওয়া বন্ধ করেন, বিড়ি খাওয়া কি ভালো জিনিস নাকি, শরীরের ক্ষতি হয়, এরকম করে বলছে, বা স্বাস্থ্য সচেতনতার কথাও শোনাচ্ছে। কিন্তু দাদা তো বুঝতে পারছেন যে একে কিন্তু ক্ষতি করতে দেওয়ার কোনো সুযোগই দেওয়া যাবে না, এরকম চিন্তা করছেন আর কি। এদিকে অল্প সময়ের মধ্যেই দাদা কিন্তু পুরো জমি কেটে উঁচু করে ফেলেছেন। কারণ হচ্ছে উনি যতটুকু আসলে কোদাল দিয়ে কোপ দেন তার থেকেও বেশি মাটির অংশটা ওই জিনিসটা নিয়ে চলে যায়, ওটা শক্তি তো শরীরে অনেক বেশি, আর নিয়ে খুব দ্রুত ওই মাটিগুলো একটা জায়গায় স্তূপ করার কারণে জায়গাটা উঁচু হয়ে যায়। আর অল্প কিছুটা বাকি আছে, ওই সময় ফজরের আজান শোনা যাচ্ছে দূর থেকে। তখন দাদা দেখতে পান এই যে যেই দুষ্টু পিশাচটা যে অনেকক্ষণ শক্তি নিয়ে মাটি তুলছে, এই জিনিসটার শক্তি মনে হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে। এমত অবস্থায় দাদা দেখতে পান ওই জিনিসটা মানুষের অবয়বে ছিল তো, আস্তে আস্তে সে ট্রান্সপ্যারেন্ট হয়ে যাচ্ছে, মানে তার বডিটা অনেকটা জেলির মতো হয়ে যাচ্ছে, অন্য পাশ দেখা যাচ্ছে, মানে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আর কি। তখন ওই দাদাকে বলে ওঠে, দাদার নাম আব্দুর রহমান, বলে ওঠে যে আব্দুর রহমান, আজ তুই বড় বাঁচা বেঁচে গেলি, কিন্তু কতদিন বাঁচবি? তুই ওই বাঁশঝাড় কেটে আমার থাকার জায়গা নষ্ট করেছিস। আচ্ছা, আমি অন্য মানুষের ক্ষতি করেছি, কিন্তু তোর বাঁশঝাড়ে আমি থাকতাম, আমি কি তোকে কখনো দেখা দিয়েছি? আমি তোর সামনে আসছি, তুই কখনো বলতে পারবি আমি তোর কোনো ক্ষতি করছি? কিন্তু তোর ক্ষতি আমি না করলে তুই তো আমার ক্ষতি করলি, তুই আমার থাকার জায়গা নষ্ট করলি, আমি তো শেষ দেখে ছাড়বো। আজকে কৌশলে আমাকে দিয়ে কাজ করিয়ে নিলি, তাই না? আমিও বুঝতে পারছি তুই আমাকে দিয়ে কাজ করিয়ে নিলি, কিন্তু মনে রাখিস আমি তো শেষ অবশ্যই দেখে ছাড়বো। আজ সন্ধ্যায় তোর ফেরার সময় তোকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু তোর মাটি কাটার লোকটা হঠাৎ করে এসে পড়ায় তুই বেঁচে গেছিস, আর এবারও বেঁচে গেলি। তবে পরের বারের জন্য তৈরি থাকিস, ওটাই তোর শেষ মুহূর্ত হবে। আর এটাও মনে রাখিস আমি সব সময় ছায়ার মতো তোর সাথে লেগেই থাকবো, এক মুহূর্তের জন্য তোর থেকে আমি আলাদা হব না। তো এটা শোনার পর দাদা ভয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকেন, আর ওই জিনিসটা তো চলে গেছে ওইখান থেকে। সকালের আলো ফুটলে রাতারাতি এত কাঁচা মাটি এক জায়গা পড়ে উঁচু হয়ে গেছে, ওই জায়গার কৃষকরা তো আগের দিনও কাজ করে চলে গিয়েছিলেন। জিনিসটা দেখে তাদের কাছে খুব অবাক লাগে। তো ওনারা ওই দিক থেকে, যেদিকে হেঁটে যাচ্ছেন ওই দিক থেকে একটু এগিয়ে এসে দেখেন দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। কয়েকজন লোক মিলে দ্রুত দাদির কাছে খবর দিয়েছে, আর বাকি লোকেরা দাদার জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো দাদাকে পরবর্তীতে বাসায় নিয়ে যাওয়া হয়। দাদার জ্ঞান ফেরে ওই দিন বিকেলবেলা, আর দাদা সবাইকে ঘটনাটি খুলে বলে যে তার কাছে যেই অবয়বটা এসেছিল সেটা হলো বাঁশ বাগানের বাসগী। দাদা পরবর্তীতে জানতে পারেন যে তার ওই মাটি কাটার লোকটা হঠাৎ করে রাতের বেলা নাকি উনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলশ্রুতিতে উনি কোনোভাবেই সকালে আসতে পারেননি। তো এই ঘটনার পর থেকেই দাদা খুবই অসুস্থ হয়ে পড়েন, সবসময় এলোমেলো কথাবার্তা বলতেন, সবসময় দুঃস্বপ্ন দেখতে থাকতেন। এর মধ্যে কি হয় যে এই যে লিওন ভাইয়ের আব্বু, উনি লিওন ভাইয়ের দাদাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। ওখানে মালদা জেলার চাচল থানার এক বুজুর্গকে দেখান, কিন্তু উনি কয়েকদিন ট্রিটমেন্ট করে কোনো সমাধান করতে পারেননি। এরপর এই লিওন ভাইয়ের মা এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন যে মুর্শিদাবাদের বহরমপুরে এক বাড়িতে একজন হিন্দু সাধক এসেছিলেন। তো তার খোঁজ পেলে হয়তোবা এই সমস্যার সমাধান হলেও হতে পারে। এরপর লিওন ভাইয়ের আব্বু উনি মুর্শিদাবাদের বহরমপুর চলে গেলেন। সেখানে গিয়ে সেই হিন্দু সাধকের ঠিকানা জোগাড় করলেন। তার ঠিকানা ছিল ওনাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের কামরূপ কামাখ্যার ওখানে কোনো একটা জায়গায়, কারণ কামরূপ কামাখ্যা তো অনেক বড় এরিয়া, ওইখানকারই কোনো একটা জায়গায়। তো ওনার আব্বু সেখানে গিয়ে জিজ্ঞেস করতে করতে তাকে অবশ্য পেয়েও যান, আর দাদাকে পরবর্তীতে সেখানে নিয়ে যান। দাদা তো ততদিনে এমন অসুস্থ হয়ে গেছে যে তার শরীরের অবস্থা দেখে তাকে আর চেনাই যেত না। তো দাদাকে যখন ওই সাধকের সামনে বসানো হলো, তখন দাদা শুরু করেছেন পাগলামি। তখন ওই সাধক বলতে শুরু করেন
যে আমরা তো আসলে অনেকটা দেরি করে ফেলেছি, তবুও দেখি চিকিৎসা করে। ওনার জিনদের মাধ্যমে উনি শুনেছেন যে এই জিনটি নাকি বহু বছরের পুরনো এবং অত্যন্ত শক্তিশালী আর খুবই ধূর্ত প্রকৃতির একটা জিন। মূলত দাদার উপরে ভর করেই দাদার এই অবস্থা করেছে এবং এই জিনটা দাদাকে কখনো ছাড়বে না। এই কথা শুনে ওই সাধক লিওন ভাইয়ের আব্বুকে অনেকগুলো উপকরণ নিয়ে আসতে বলেন। এক শনিবার রাত্রে চিকিৎসা শুরু করবেন। উনি বিভিন্ন চেষ্টা তদবির করেও ওই বাসগী জিনটাকে হাজির করতে পারছিলেন না। মনে হয় এই আসে আবার চলে যায়, নিজের ইচ্ছায় সে আসছিল না, অনেক জোর জবরদস্তি করেই তাকে আনার চেষ্টা করা হচ্ছিল। মানে এমন ভাবে ওই সাধক মন্ত্র পাঠ করছিল যে বাসগী আসে আবার ছুটে যায়। তো এইভাবে প্রতিনিয়ত চেষ্টা চলছে। একটা পর্যায়ে সাধক বলে যে না, এভাবে হবে না। বাসগীকে যদি এখন তোমার বাবা, মানে লিওন ভাইয়ের আব্বুর কথা বলছি, লিওন ভাইয়ের দাদা তো লিওন ভাইয়ের আব্বুর বাবা আর কি। তো সাধক লিওন ভাইয়ের বাবাকে বলছে তোমার বাবার উপরে যদি এখন বাসগীকে হাজির করি, তোমার বাবা মারা যাবে, কারণ তার শারীরিক অবস্থা ভালো না। একটা অন্য উপায় বের করতে হবে। এরপর উনি ওনার হাতে থাকা এক রহস্যময় আয়না বের করেন এবং ওই আয়নার মধ্যে বাসগীকে হাজির করার চেষ্টা করেন। কোনোভাবেই তো বাসগী হাজির হয় না, কারণ জিনেরা জানে আয়নার মধ্যে হাজির হলে সেখান থেকে আর বের হওয়া যাবে না, যে হাজির করবে তার ইচ্ছা ছাড়া। অনেক কষ্টে ওই সাধক ওই আয়নার মধ্যে বাসগীকে হাজির করতে সক্ষম হন, আর ওই বাসগীও আয়নার মধ্যে আটকা পড়ে যায়। এরপর ওই সাধক ওই বাসগীকে অন্য কোনোভাবে বন্দী করে তার জিনদেরকে দিয়ে কোনো একটা ব্যবস্থা করেছিলেন। কি ব্যবস্থা করেছিলেন এই বিষয়ে জানা যায় না। এরপর নাকি দাদা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, তবে তার পুরোপুরি সুস্থ হতে 1 বছর সময় লেগেছিল। এরপর দাদার সাথে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আর ওই বাসগীকে ওই এলাকায় আর কখনোই নাকি দেখা যায়নি। ওই এলাকাটা কিন্তু যেখানে আমরা আবারও বলে দিচ্ছি যে পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? আয়নার মধ্যে জিনকে হাজির করা এটা কিন্তু খুব কষ্টকর একটি ব্যাপার। আর জিন যদি একবার শুধু আয়নার মধ্যে হাজির হয় তাহলেই কিন্তু তার বন্দী হওয়া নিশ্চিত হয়ে যায়, যেটা বাসগীর ক্ষেত্রেও হয়েছিল। জানি না বাসগী এখন কোথায় আছে, ওই সাধক কোথায় তাকে আটকে রেখেছে, তবে ছাড়া পেলে নিশ্চিত সে আবার এসে হামলা করবে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা সাধারণত এই ধরনের ঘটনাগুলোতে দেখি যে একটা পর্যায়ে ওই যে জিনটা অবয়ব ধরে এসেছিল, মানুষের অবয়ব ধরে বা পরিচিত কারো অবয়ব ধরে, তারপর ডাকাডাকি করেছে, চলে গেছে, পরে আবার ফজরের সময় চলে যায়, বা তাকে আঘাত করলে মৃত কাঠ হয়ে পড়ে থাকে। এবারের ঘটনাটা কিন্তু ডিফারেন্ট ছিল। কিছু অংশ মিল থাকলেও শেষ দিকে এসে কিন্তু লিওন ভাইয়ের দাদার অবস্থা খারাপ করে ছেড়েছিল। আর সর্বশেষ ঘটনাটি মোটামুটি ভালো একটা এন্ডিংই হয়েছে বলতে হবে, আলহামদুলিল্লাহ। ওনার দাদা সুস্থ হয়েছেন, আর কোনো সমস্যা হয়নি। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com-এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যে যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন, আল্লাহ আপনাদের সবাইকে সবসময় খুশি রাখুন, সুস্বাস্থ্যের সাথে দীর্ঘ জীবন দান করুন এবং আপনাদের যেন জীবনে কখনো কারোর কাছে নির্ভরশীল না হতে হয়, সেই দোয়া আমি করি। যারা বিপদে আছেন, আল্লাহ আপনাদের বিপদ থেকে রক্ষা করুন। যাদের অসুখ আছে, আল্লাহ সকলকে সুস্থতা দান করুন। আর যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের মাফ করুন, আমিন। আমার দোয়া সবসময় আপনাদের জন্য রইবে। আপনারাও দয়া করে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ আমি
আপনাদের মাঝে খুবই ভয়ঙ্কর এবং লম্বা একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি, যে ঘটনা শুনলে আপনারা সবাই রোমাঞ্চিত এবং আবেগী হতে বাধ্য হবেন। আজকের ঘটনাটি আমাকে বলেছেন নাসির নামের একজন ভদ্রলোক। যেহেতু ঘটনাটি অনেক লম্বা হতে যাচ্ছে, সেহেতু ওনার সাথে আমার পরিচয় কিভাবে আমি ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করলাম সেই বিষয়ে আর যাচ্ছি না। আমি শুধু এটুকুই বলবো যে চোখের পানি ধরে রাখা খুব কঠিন হয়েছিল আমার জন্য নাসির সাহেবের ঘটনাটি শোনার পর। আমি আপনাদের কাছে একটা দোয়ার আবেদন রাখছি, শুধু আল্লাহ যেন এমন ব্যক্তিদের উপর হেদায়েত নসিব করেন যারা অন্যদের উপরে কালো জাদু করেন বা করান। নাসির সাহেব এত সুন্দর একজন বক্তা যে আপনারা বিশ্বাস করুন, এই ঘটনাটি এতটাই ইমোশনাল ছিল যে আমি চাইছিলাম এটা যেন উনি নিজেই নিজের আওয়াজে শেয়ার করেন আপনাদের সাথে, কিন্তু ওনার এই ইচ্ছা ছিল যে আমি যেন ঘটনাটি ওনার ভাষায় লিখি আর রাসেল ভাই যেন ঘটনাটি পড়েন। আমিও সেই চেষ্টা করেছি, যেভাবে তিনি আমাকে ঘটনাটি বলেছেন সেই ফিলিংস নিয়ে আপনাদের জন্য লিখতে বসেছি আজ। ঘটনাটি কতটা ভয়ানক আর কতটা ইমোশনাল সেটা আপনারা বিচার করবেন বলে আশা রাখি। আজ প্রথমবার আমি ঘটনা বলার আগে আপনাদের একটা অনুরোধ করতে চাই, যারা ঘটনাটি শুনতে আগ্রহী তারা দয়া করে এই ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ ঘটনাটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে। আপনাদের যদি তন্দ্রা এসে থাকে তাহলে ঘুমিয়ে পড়ুন, এই ঘটনাটি শুনবেন না, কারণ কিছু ঘটনা আছে যেগুলো ব্যক্তিগতভাবে আমাকে খুব ছুঁয়ে যায়। এই ঘটনাও তার মধ্যে একটি। তাই আমি চাই যে আপনারা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ঘটনাটি শোনেন। আর একটা কাজ করবেন, দয়া করে লাইট অফ করে ঘুমাবেন না, লাইট জ্বালিয়ে রাখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নাসির সাহেবের বলা ঘটনাটি এখন আমি ওনার ভাষাতে আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন নাসির খান সাহেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ নাসির খান। জামালপুরের ছোট্ট কোনো একটি গ্রামে আমার জন্ম। গ্রামে জন্ম হলেও আমি শুধুমাত্র আমার গ্রামের গণ্ডির মাঝেই থেমে থাকিনি। পরিশ্রম, পড়াশোনা সবই করেছি আল্লাহর রহমতে। আজ থেকে প্রায় 6 বছর আগের কথা। আমি জীবনে অনেক পরিশ্রম করেছি, অনেক সংগ্রামও করেছি। আমার বিয়ের পর থেকেই আমি টাকা রোজগার করার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছিলাম। নিজের মাথার ঘাম পায়ে ফেলেছি, রক্ত পানি করে টাকাও কামিয়েছি। তারপর আমি গ্রামে আমার পরিবারের কাছে টাকা পাঠিয়ে এমন একটি বাড়ি বানালাম যা সম্পূর্ণ গ্রামের ভেতরে একেবারেই আলাদা ছিল। তারপর আস্তে আস্তে গাড়ি করলাম, মানে এখন আমার নিজের গাড়ি বাড়ি সবই আছে আলহামদুলিল্লাহ। আমি খুবই সুন্দর একটা জীবন কাটাচ্ছিলাম। প্রতি বছর 1-2 বার করে দেশে আসতাম। এই টাকা উপার্জনের সংগ্রামের মাঝে আমাকে 3টি সন্তান দান করেন আল্লাহ। যেন একটা সুখী জীবন শুরু হয়ে গিয়েছিল আমার। যখন মনে হলো আল্লাহর রহমতে অনেক টাকাই কামিয়েছি, তখন দেশে ফিরে আসার কথা চিন্তা করলাম, যেন এখানে এসে একটা ব্যবসা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি যে কাজেই হাত দিয়েছি সেই কাজে আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। আগে কিছু ছোটোখাটো কাজ করতাম, কিন্তু সেগুলোতে তেমন মজা পাচ্ছিলাম না। পরে মোটামুটি একটা বড় কাজ করতে শুরু করলাম, যা ভালোভাবেই চলতে শুরু করলো। এটা বলার উদ্দেশ্য হলো, আমি আমার সম্পূর্ণ পরিবারের মাঝে একদম আলাদা ধরনের ছিলাম। মানে যদি আমি কোথাও পারিবারিক অনুষ্ঠানে যেতাম, তাহলে আমি সবার চোখে আলাদা করে নজরে আসতাম। এসব বলার প্রধান উদ্দেশ্য হলো, এটা তাদের জন্য একটা শিক্ষা যারা লোক দেখানোর জন্য জীবনযাপন করে। আমার মাঝেও এই বিষয়টা অনেকটাই দৃশ্যমান ছিল যে আমি অনেক লোক দেখানো কাজ করতাম, কিন্তু এও নয় যে আমি খুব কৃপণ ছিলাম। আমার হাতটা যথেষ্ট পরিমাণ খোলা ছিল। মানে যদি কেউ আমার কাছে সাহায্য চাইতো, আর্থিক বা অন্য কোনোভাবে, আমি কখনো পিছু পা হতাম না। কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা আপনার এই আর্থিক উন্নতি মেনে নিতে পারে না, অর্থাৎ খারাপ দৃষ্টিতে দেখে। আমি কি জানতাম আমার নিজের পরিবারেরই কেউ আমাকে এতটাই হিংসার চোখে দেখেছিলেন যে আমার সাজানো গোছানো সম্পূর্ণ পরিবারটাই ধ্বংস হয়ে যাবে? না, ভাবিনি। এটা নিছক কোনো ঘটনা বা গল্প নয়, এটা একটা শিক্ষা তাদের জন্য যারা খুবই দেখাতে বা খাওয়াতে পছন্দ করেন এবং
আমার ঘটনা বলার উদ্দেশ্য কারো হৃদয়কে ব্যথিত করা নয়, কিন্তু যা আমার সাথে হয়েছে সেটা আল্লাহ না করুক যেন আর কারোর সাথে না ঘটে। আমিন। এবার আমি আমার জীবনের আসল ঘটনার দিকে এগিয়ে যাই। আমার নাম নাসিম খান এবং আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে এক ভয়ানক কালো জাদুর কারণে। এই ঘটনা শুরু হয়েছিল যখন আমার ব্যবসা ও বাকি কাজকর্ম বেশ ভালোভাবেই চলা শুরু করেছিল। আস্তে আস্তে আমার ব্যবসা এখানে সেট হয়ে গিয়েছিল এবং আমি আমার স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে একদম সুখী জীবনযাপন করতে লাগলাম। এর মাঝে আমার আম্মু এবং আব্বু ইন্তেকাল করলেন। ওনাদের যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমিন। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই আমাদের পরিবারে এখন আমি, আমার স্ত্রী ও 3 সন্তান ছাড়া আর কেউ নেই। একদিন বিনা কারণেই হঠাৎ করে আমার স্ত্রীর শরীরটা যেন খারাপ হতে শুরু করলো। এতটাই খারাপ যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমে ওর প্রচণ্ড জ্বর এলো। আমি ওকে নিয়ে হাসপাতালে চক্কর কাটলাম, কিন্তু কেন যেন কোনো মেডিসিনই ওর ওপরে কাজ করছিল না। এরপর ডাক্তার টেস্ট, প্রেসক্রিপশন ইত্যাদি লিখে দিলেন। ডাক্তারের কথা মতো যখন টেস্ট করলাম সবকিছু একদম নর্মালি আসলো। কোনো ধরনের কোনো রোগের চিহ্নও ছিল না, কিন্তু তারপরেও আমার স্ত্রীর অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যেতে লাগলো। কখনো কখনো ওর এত প্যানিক অ্যাটাক হতে লাগলো যে মাঝরাতে আমাকে আবার ওকে হাসপাতালে নিয়ে যেতে হতো। আমার বাড়ির শান্তি যেন এবার ক্রমাগত নষ্ট হতে শুরু করলো। আমার স্ত্রীর কি হয়েছে আমি বুঝতে পারছিলাম না। সে ধীরে ধীরে খুবই অসুস্থ হয়ে পড়ছিল। আগে সে শুধু একটু অসুস্থই ছিল, কিন্তু এরপর সে অদ্ভুত অদ্ভুত সব কাজ করতে শুরু করলো। রাতের বেলায় অদ্ভুতভাবে উঠে চিৎকার করতে শুরু করত এবং আমাকে বলতো যে ঘরের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। এক রাতের কথা, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার কানের কাছে এক অদ্ভুত গুঞ্জনের আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজ শুনে যখন আমার চোখ খুলল তখন দেখলাম আমার স্ত্রী অদ্ভুতভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। ওর এক চোখ খোলা আর এক চোখ বন্ধ। ওর যে চোখটা খোলা ছিল সেই চোখের কর্নিয়ার আকারটা বেশ বড় ছিল বলে মনে হচ্ছিল। সে এক অদ্ভুত ভাষায় কি যেন বিড়বিড় করে পড়ছিল। আমি এসব দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার বউকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু যতবার আমি ওর হাতে বা কাঁধে হাত দিচ্ছিলাম, নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম, ততবার তার আওয়াজের স্বর আরো উঁচু হচ্ছিল। আমি তাকে এবার তার নাম ধরে ডাকলাম, কিন্তু সে আরো উচ্চ স্বরে কি যেন পড়ছিল। ও ঠিক কি পড়ছিল আমি আজও জানি না। আমার কথা বা কাজে কোনো কিছুই হচ্ছে না দেখে আমি তাকে তার মতো করেই ছেড়ে দিলাম আর বসে বসে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর সে আঙুল দিয়ে ছাদের দিকে ইশারা করলো, কিন্তু এতক্ষণ সে যা পড়ছিল সেটা বন্ধ না করে বরং পড়তেই রইল। সেটা বাংলা, ইংরেজি, ফার্সি বা হিব্রু বা অন্য কোনো ভাষায় ছিল না, আমি নিশ্চিত। এটা অন্যরকম কিছু একটা ছিল যার কোনো জ্ঞান আমার মাঝে আজও নেই। মাঝে মাঝে মনে হতো যে ওটা আসলে কোনো ভাষাই ছিল না। আমার স্ত্রীর গলার বিকৃত আওয়াজ এক অস্বাভাবিক ফ্লোতে যেন চলছিল আর চলছিল। এই দৃশ্য যে আমার কাছে কতটা ভয়ানক ছিল হয়তো বলার সময় আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ওই সময়টা আমি কিভাবে পার করেছিলাম সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন। আমার সন্তানেরা ঘরের ভেতর ভয়ে চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো, কিন্তু বাচ্চাদের কান্না শুনে মায়ের ওপর কোনো প্রভাব পড়ছিল না। আসলে ওদের মা তো তখন এক অন্য দুনিয়ায় অবস্থানরত ছিলেন। কি করে বাচ্চাদের কথা চিন্তা করবেন তখন? এভাবেই সেই রাতটা কেটে গিয়েছিল আমাদের। এরপর আমি আল্লাহর কালামের আয়াত আওড়াতে শুরু করলাম এবং ধীরে ধীরে আমার স্ত্রী ওই বাজে অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করলো। যখন ও এই অবস্থা থেকে বেরিয়ে এলো তখন সে আমাকে জানালো যে ও কিছুই মনে করতে পারছে না যে ওর সাথে কি হয়েছিল এতক্ষণ। আমার স্ত্রীর নাম ছিল মারিয়াম। ওকে আমি মারিয়া বলে ডাকতাম। মারিয়ার এই অবস্থা দেখে এতটুকু অন্তত আমি বুঝতে পেরেছিলাম যে ওর অসুস্থতাটা নর্মাল নয়। মারিয়ার মামলাটা একটু আলাদাই ছিল। আমি গ্রামের কাছের মসজিদের একজন প্রবীণ হুজুরকে বাড়িতে নিয়ে এসে মারিয়াকে দেখালাম, যিনি নর্মালি দোয়া কালাম করে রোগীর চিকিৎসা করতেন। তিনি নিজের মতো করে দোয়া করলেন এবং কিছু পানি পড়া দিলেন এবং বললেন যে এটা সকাল, সন্ধ্যা ও রাতে মারিয়াকে পান করাতে হবে। মারিয়া আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে শুরু করলো, কিন্তু সে এতটা সুস্থ হয়নি যে আমি বলতে পারতাম আমার বউ সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে।
কিছুদিন পর মারিয়া আবার অসুস্থ হতে লাগলো। এবার ওর অবস্থা এমন ছিল যে ও সারাটা দিন বিছানায় পড়ে থাকতো, কিন্তু এবার এমন কিছু একটা হতে চলেছিল যা আমার কল্পনাতেও আসেনি। মারিয়া তখন সারাদিনই অসুস্থ থাকতো। এক রাতে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাচ্চারাও ঘুমাচ্ছিল আমার সাথে। এখানে বলে রাখা ভালো যে এখন আমার অভ্যাসটা এমন ছিল যে আমি আমার ডাবল বেডের সাথে একটা রুমে একটা চাদর বিছিয়ে রেখেছিলাম। সেই সময় গ্রামে শীতকাল ছিল এবং প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে যদি আপনি আপনার হাত কম্বল থেকে বের করেন তাহলে আপনার হাত যেন বরফ হয়ে যাবে এমন অবস্থা। সেই কড়া ঠান্ডায় আমি আমার ডাবল বেডে আমার বাচ্চাদের আর স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম এবং আমি নিজে রুমের মাঝে পায়চারি করছিলাম। তখন রাত প্রায় 1টা বাজে। যারা জামালপুরের বা বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ তারা জানেন যে ওই এলাকাগুলোতে রাত কতটা তাড়াতাড়ি হয় এবং নীরবতা কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। রাত 8টা থেকে 9টার মধ্যে এমন লাগছিল যেন গলিগুলোতে ঠান্ডায় কুকুরগুলো ভোঁ ভোঁ করছে। এছাড়া চারপাশে একদম নীরবতা সাদৃশ্য। আমাদের বাড়িটা অনেক বড় ছিল বলতে গেলে, কিন্তু আমরা সবাই বাচ্চাদের জন্য একই রুমে ঘুমাতাম। শীতও পড়েছিল। আমি সেই রুমে আমার হিটার লাগিয়ে রেখেছিলাম। আমার কিছুটা তন্দ্রা আসলে আমি বিছানার সাইডে জড়ো হয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমার ঘুমের মধ্যে এমন অনুভব করলাম যেন আমার ঘরের বাইরে বা সীমানায় কেউ আছে আর অন্য রুমগুলোতে যেন কেউ আছে। দরজার আওয়াজ শুনতে পেলাম আর মনে হলো কেউ বাইরে হাঁটছে। পায়ের আওয়াজ শুনলাম। আমার চোখ খুলে গেল। আমি কম্বল থেকে মুখ বের করলাম আর ঠান্ডার তীব্রতায় আমার অনুভূতি এমন ছিল যে যদিও ঘরের ভেতরে হিটার চলছিল তবুও ঠান্ডা লাগছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। যখন আমার নজর আমার দরজার দিকে গেল আমি দেখতে পেলাম যে দরজাটা একটু খোলা। আমি মোবাইলের টর্চ অন করলাম, বেডের দিকে লাইট মারলাম এবং দেখলাম যে আমার স্ত্রী বিছানায় নেই। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল, কারণ কিছুদিন ধরেই এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। আমি ভাবলাম হয়তো সে ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুম তো আমার সেই রুমের সঙ্গে অ্যাটাচড। তাহলে মেইন দরজা কেন খোলা? আমি ভাবলাম সে হয়তো পানি পান করতে গেছে বা ক্ষুধা লেগেছে বলে রান্নাঘরে গিয়েছে কিছু খাবে ভেবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তার ফেরার আশায়, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও আমার স্ত্রী আর রুমে এলো না। কিছুক্ষণ পর আমি ঘর থেকে তার গলার আওয়াজ শুনতে পেলাম। যেই ঘর থেকে তার গলার আওয়াজ ভেসে আসছিল সেটা আসলে ছিল আমাদের স্টোর রুম বা ভাড়ার ঘর। আমরা ফসলের জন্য ঘরে একটা বড় টিনের ভাড় রাখি, যেটাকে আমরা আমাদের স্থানীয় ভাষায় ভান্ডার বলি। আর সেই ঘরটা আমরা স্টোর হিসেবেও ব্যবহার করতাম। সেখানে কেউ থাকতো না আর কোনো আসবাবপত্রও ছিল না। সেখানে ছিল ভান্ডার আর কিছু স্টোরের জিনিস, যার মধ্যে আমাদের কিছু পুরনো জিনিসও ছিল যখন আমরা পুরনো ঘরে থাকতাম। যাই হোক, আমি সেই ঘর থেকে আমার স্ত্রীর কথা বলার আওয়াজ শুনতে পেলাম। ঘরের কাছে এগিয়ে গিয়েও আরো ভালো করে খেয়াল করার পর আমি বুঝতে পারলাম যে ওই ভাষা ঠিক সেই ভাষা যেটা সেই রাতে আমার সঙ্গে কথা বলার সময়ও আমার মারিয়া ব্যবহার করেছিল যখন সে ঘুমাচ্ছিল। তখন পর্যন্ত আমি খুব একটা ভয় পাইনি, কিন্তু যখন আমি ওই ফিসফিসের আওয়াজ শুনলাম তখন আমার মনে ভয়ের মাত্রা বাড়তে লাগলো। আমার স্ত্রী কি এক অদ্ভুত ভাষায় সে রুমে কথা বলছিল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গায়ে চাদর জড়িয়ে নিলাম এবং চুপচাপ পায়ে পায়ে স্টোর রুমের দিকে এগোতে লাগলাম। বলে রাখা ভালো যে আমি আমার বাড়িতে কিছু মুরগি পুষতাম। আমি ভয়ে ভয়ে 1 পা 2 পা করে ক্রস করে স্টোর রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে সেই আওয়াজ যেন আরো বাড়তে লাগলো, কিন্তু আমার মনে হচ্ছিল আমার স্ত্রীর সঙ্গে বোধহয় আরো একজন আছে যার কথা আমি শুনতে পাচ্ছি। ভারী ও মোটা পুরুষালী আওয়াজ। ভাষাটা যদিও বুঝতে পারছিলাম না, তবে এটুকু বুঝতে পারছিলাম যে আমার স্ত্রীও তার সঙ্গে ননস্টপ কথা বলছিল। আমি যখন রুমের দরজার কাছে পৌঁছালাম, ভেতরের পরিবেশ খুবই অদ্ভুত মনে হচ্ছিল আমার। কেন জানি না মনে হচ্ছিল যে সেই রুমে শুধুমাত্র আমার স্ত্রী না, বরং আরো কিছু ব্যক্তিও আমার স্ত্রীর সঙ্গে ওই রুমে উপস্থিত আছে। রুমটা একেবারে অন্ধকার ছিল এবং ভেতরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আমার স্ত্রীর আওয়াজ ভেতর থেকে কেমন যেন শোনা যাচ্ছিল। কিভাবে বোঝাবো আপনাদের? মনে করুন কারো গলার আওয়াজ ভেঙে একেবারে ভারী হয়ে গেলে তার স্বর যেমন শোনাবে, অনেকটা তেমনই।
আমি ভয়ে ভয়ে দরজার সামনে চলে গেলাম, দোয়া ও কালিমা পড়া শুরু করলাম। তারপর ওই দরজায় নক করলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পেলাম না। আমার স্ত্রী চুপ করে আছে দরজার কড়নার শব্দ শুনে। কিছুক্ষণ চুপ থাকার পর আবার যে আওয়াজগুলো আসতে শুরু করলো, যেন এই সমস্যা আবার শুরু হয়েছে। আমি আমার স্ত্রীর নাম ধরে ডাকলাম, মারিয়া, তুমি কি ভেতরে আছো? আমার ডাক শুনে সে চুপ হয়ে গেল। আমি মোবাইলের টর্চ অন করে ঘরের দরজাটা এবার খুললাম। দরজা খুলতেই মনে হলো এক ঝড়ো প্রবল শক্তিশালী বাতাস এসে আমাকে ধাক্কা দিল এবং আমাকে ভেদ করে ঘর থেকে বাইরে চলে গেল। কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না। তারপর দেখলাম ঘরের এক কোণে আমার স্ত্রী বসে আছে, আর বিশ্বাস করুন, তার পাশে আমাদেরই পোষা একটা মুরগি, যাকে সে আমার সামনেই ধরলো আর মাথাটার টান দিয়ে শরীর থেকে আলাদা করে তার মাংস খেতে লাগলো। বেচারা মুরগি, আল্লাহ জানে কতটা কষ্ট পেয়েছে সে। মুরগিটার এমন অবস্থা ছিল যে না তো তাকে জবাই করে হালাল করা হলো, আর না তার চামড়া ছাড়ানো হলো, কিন্তু তাকে সরাসরি কাঁচা মাংস হিসেবে খাচ্ছিল আমার মারিয়া। ওর মুখে সেই বেচারি মুরগির রক্তের দাগ আমি দেখতে পেয়েছিলাম। আমার মারিয়া এতটাই সুন্দর ছিল মাশাআল্লাহ, যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। কিন্তু এখন তার অবস্থা এমন হয়ে গেছে যে আমি মুখে বলতেই পারছি না। যাই হোক, মারিয়ার এই অবস্থা দেখে আমার মন ভেঙে গেল এবং আমি খুব বেশি পরিমাণে ভয় পেয়ে গেলাম। আমি তাকে ভয়ে ভয়ে ধরে ঘরে নিয়ে এলাম। আমি প্রথমে তার মুখে হাত দিয়ে ধরলাম এবং কালেমা পড়লাম। হুজুর আমাকে ফুঁক মারার জন্য যে পানি দিয়েছিলেন সেটাও প্রয়োগ করলাম। আস্তে আস্তে মারিয়ার অবস্থার কিছুটা পরিবর্তন আসলো। কিন্তু এখানে আশ্চর্যজনক বিষয় ছিল যে শীত আর ঠান্ডা এত বেশি ছিল যে বরফ জমে যাবার মতো অবস্থা। কিন্তু আমার স্ত্রী মোজা পরেনি এবং কোনো শালও গায়ে দেয়নি। শুধু একটি স্লিপিং ড্রেস পরে সে তার ঘর থেকে বের হয়েছিল এবং সে রীতিমতো ঘামছিল। টপ টপ করে ওর লম্বা লম্বা চুল থেকে পানি চুইয়ে পড়ছিল। আমি তাকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। সে যেন একেবারেই চুপ ছিল, এমনকি আমার সঙ্গেও কোনো কথা বলছিল না। বিলিভ মি ব্রাদার, আপনি যদি আমার জায়গায় নিজেকে কল্পনা করেন, তাহলে হয়তো এই কষ্ট, এই দুঃখ অনুভব করতে পারবেন যে আমার হাসি খুশি জীবন, আমার এত সুন্দরী স্ত্রী কি করে এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো কেবলমাত্র শুরু। এরপর কি হতে যাচ্ছে সেটা আমি বলতে গেলেও আমার শরীরের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, মারিয়ার এই অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর আমি তাকে কভার করে কম্বল দিয়ে ঢেকে শুইয়ে দিলাম। এটা ছিল ঘটনার দ্বিতীয় দিন। আমি শুধু এই চিন্তা করতে করতে সময় কাটাচ্ছিলাম যে আমার স্ত্রীর আসলে হয়েছেটা কি। আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে, ওদের দোয়ার অজুহাতে যেন আল্লাহ আমার মারিয়াকে সুস্থ করে দেন। এসব ভাবতে লাগলাম সারাটা দিন। এদিকে আমার মারিয়া, তার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে সারাদিন সে বিছানা থেকে উঠতে পারত না। কিন্তু রাত হলেই সে যেন খুবই অ্যাক্টিভ হয়ে যায় এবং একা একা অদ্ভুতভাবে কিছু পুরনো স্মৃতি নিয়ে কথা বলে, যা হয়তো নিজের সাথেই কথা বলা। নিজের মাথা চুলকে চুলকে চামড়া ছিলে রক্ত অব্দি বের করে ফেলত। কিন্তু যখন সে স্বাভাবিক থাকে তখন সে একেবারেই আগের মতো। দিনের বেলাতেও যখন তার শরীর খারাপ থাকে তখন সে আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে। আমি পরদিন সকালে তাকে জিজ্ঞাসা করলাম যে রাতে তুমি স্টোর রুমে কি করছিলে? সে উত্তরে বলল, আমার তো কিছু মনে নেই, আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু সকালে উঠে ভীষণ ক্লান্ত লাগছিল আমার। এই বলে সে বমি করা স্টার্ট করলো। সারাদিনের ভেতর 10 থেকে 12 বার বমি করলো সে। হয়তো সে ওই কাঁচা মাংসটা হজম করতে পারেনি। আমি আমার আশেপাশের সবাইকে আমার স্ত্রীর এই অবস্থার কথা বললাম এবং ভালো একজন হুজুরের খোঁজ করতে লাগলাম। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে যাকেই সামনে পেতাম তাকেই বলতাম যে একজন সত্যিকারের কাজ করতে পারে এমন ব্যক্তির সন্ধান দিন, যাকে দিয়ে আমি আমার মারিয়ার চিকিৎসা করাতে পারি। সে যাই হোক, পরের রাতে যখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি 4টি কুলসুরা পড়ে মারিয়ার ওপর দম করলাম। তারপর আয়াতুল কুরসি পড়ে আবারও ফুঁ দিলাম। এরপর আমি আমাদের বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজেও শুয়ে পড়লাম। কিন্তু টেনশনে আমার ঘুম আসছিল না। আমি মাঝে মাঝেই মারিয়ার দিকে তাকাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত সে একদম স্বাভাবিকভাবেই ঘুমাচ্ছিল। এভাবেই অনেকটা সময় পার হয়ে গেল। সবকিছু স্বাভাবিক ছিল। এরপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত কতক্ষণই বা আমি জেগে থাকতে পারি। তারপর রাত প্রায় 2টা থেকে 2:30 হবে। চোখ খুলে মারিয়ার দিকে আমার নজর
নজর গেল, আবার সেই একই দৃশ্য। আমার স্ত্রী বিছানা থেকে গায়েব হয়ে গিয়েছে। মোবাইলের টর্চ অন করে রুমের ভেতর চোখ বুলিয়ে দেখলাম, কিছুই দেখতে পেলাম না। তারপর আমি সারা ঘর জুড়ে মারিয়াকে খুঁজতে লাগলাম। আমার স্ত্রী কোথাও নেই। আমি বাইরের আঙিনায় গেলাম, সেখানে আমি একটা লন তৈরি করেছিলাম। আমি দেখলাম সেখানে আমার মারিয়া বসেছিল এবং বসে বসে কিছু একটা খনন করছিল। তার অবস্থা একদম এমন ছিল যে সে কোনো গরম কাপড়ও পরেনি, পায়ে কোনো স্যান্ডেলও পরেনি। সে একদম খালি পায়ে এবং খোলা চুলে সেখানে বসে কাজ করছিল। আমি তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এই শীতে কিভাবে একজন এই পোশাকে বাইরে থাকতে পারে। এরপর আমি দেখলাম সে কিছু একটা খুঁজছে। আমি ওকে নাম ধরে ডাকছিলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপই নেই আমার দিকে। আমি তাকে থামতে বললাম, কিন্তু সে আমার কোনো কথাই যেন শুনতে পাচ্ছিল না বা শোনার প্রয়োজন মনে করছিল না। এরপর আমি তাকে জোর করে তুলে নিয়ে তার হাত আমার কাঁধে রেখে সাপোর্ট দিয়ে ঘরে নিয়ে এলাম। আর সে এমন অদ্ভুত একটা আওয়াজ করছিল যেন এতক্ষণ সে অনেক কঠোর পরিশ্রম করেছে। তার শ্বাস ভারী হয়ে আসছিল। মারিয়া তখনও পর্যন্ত আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি অনেক সাহস করে তাকে ঘরে নিয়ে শুইয়ে দিলাম। ঠিক যেমন গত রাতে আমি তার উপর দোয়া পড়েছিলাম, সেভাবে আবার দোয়া পড়লাম। দোয়া পড়ে তাকে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগলো। সে কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না। শেষে সে কিছুক্ষণ পর কান্নাকাটি শুরু করলো, তারপর ঘুমিয়ে পড়ল। আমার ভাগ্য ভালো যে আমার বাচ্চারা রাতে গভীর ঘুমে থাকে, নইলে ওদের আম্মুর এই অবস্থা দেখে ওর যে কি করত, আমি কিভাবে ওদেরকে সামাল দিতাম কিছুই ভেবে পাই না। আল্লাহর রহমত যে তারা সেই রাতে ঘুমাচ্ছিল, নইলে তাদের সামলানো সত্যিই কঠিন হয়ে যেত। এরপর আমি আমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে দিলাম। সেদিনের পর থেকে আমি যেন এক গভীর চিন্তায় পড়ে গেলাম। পরের দিন আমি আমার শ্বশুর বাড়ির লোকদের আমার বাড়িতে ডেকে নিলাম এবং ওনাদের সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে ওনারা নিজেদের মাথায় রীতিমতো হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন। তারপর আমার একজন পরিচিত বড় ভাইয়ের আগমন হলো, যিনি ওনার নিজের কোনো এক পরিচিতের মাধ্যমে একজন আলেমের খবর বের করে দিলেন এবং সেই আলেমের সাথে যোগাযোগ করে জানালেন যে সেই আলেম পরের দিন আমাদের বাসায় আসবেন। সেদিন রাতটা আমরা সেভাবে পার করলাম যেভাবে বাকি রাতগুলো কাটছিল। পরের দিন সেই আলেম সাহেব আমাদের বাড়িতে এলেন এবং আমাদের সম্পূর্ণ বাড়ির পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। বাড়ি পরীক্ষা করে তিনি আমার স্ত্রীর সাথে কথা বললেন এবং আমার স্ত্রী স্বাভাবিকভাবেই তার সাথে কথা চালিয়ে যাচ্ছিল। কথায় কথায় আমার স্ত্রী আলেম সাহেবকে সব কিছু বিস্তারিতভাবে খুলে বললেন। আমার স্ত্রী বললেন যে, হুজুর, আমার সাথে কি হচ্ছে আমি জানি না। সারাদিন ক্লান্ত থাকি। সকালে ঘুম থেকে উঠলে আমার স্বামী আমাকে বলেন আমি যেন কি কি করেছি আগের রাতে। আমি বাড়ির চারপাশে ছায়ার মতো দেখি, কখনো ছাগলের মতো, কখনো কুকুরের মতো। এছাড়াও নানান রকমের ছায়া আমি দেখি যা আমার স্বামী কখনো দেখে না। এরপর হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন রাতে আমার স্ত্রী ঠিক কি কি করেন। আমি ওনাকে সব কিছু বুঝিয়ে বললাম। তারপর উনি আবারও সম্পূর্ণ বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখলেন, কিছু আমল করলেন এবং সম্পূর্ণ বাড়িতে ঘুরতে লাগলেন। উনি হাঁটতে হাঁটতে সেই জায়গায় গিয়ে থামলেন যেখানে আমার স্ত্রী আগের রাতে কিছু একটা খনন করেছিল। উনি আমাকে সেই জায়গাটা দেখিয়ে বললেন যে, এখানে খনন করো। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি হুজুরকে কখনোই বলিনি যে মারিয়া এই জায়গায় বসে কিছু একটা খনন করেছিল। এখন সেই আলেম কিভাবে জানলেন যে সেই জায়গাটাতেই খনন করতে হবে? সে যাই হোক, আলেম সাহেব বললেন, শোনো বাবা, তুমি এই জায়গা খুঁড়ে ফেলো এবং যদি কিছু বের হয় তাহলে সেটা ছোবে না। এরপর আমি সেই জায়গা খোঁড়াখুড়ি করলাম এবং কিছু দূর খুঁড়তেই একটা পুতুল পেলাম, যেমনটা একটা ছোট প্লাস্টিকের পুতুল হয়ে থাকে। পুতুলটার চেহারাটা কিছুটা বিকৃত করা ছিল এবং তার উপর কিছু রক্ত আরও কিছু ম্যাটেরিয়াল লেগেছিল। ভাই, আমি কি বলবো, সেই পুতুলটার উপর অদ্ভুত অদ্ভুত কিছু লেখা ছিল আর সারা শরীরে সুই ফোটানো ছিল। আলেম সাহেব বললেন, এটা ছোবে না, একটা কালো পলিথিনের ব্যাগ নিয়ে আসো। এরপর সেটা দিয়ে ধরে পুতুলটাকে ব্যাগে ভরে ফেলো। এরপর আমি একটা কালো পলিথিনের সাহায্যে পুতুলটাকে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, যখন সেই পুতুলটাকে বাইরে বের করা হলো তখন তার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল, যেন পুতুলটা পুড়ে যাচ্ছে। কি বিশ্বাস হয়? লিখে রাখো, আমার স্ত্রীর সাথে কোনো মিল পাচ্ছ? মনে আছে বলেছিলাম যে আমার স্ত্রী এই শীতের রাতেও ঘেমে নিয়ে একাকার?
যাই হোক, পুতুলটাকে ব্যাগে ঢোকানোর পর আলেম সাহেব সেটা আমার হাত থেকে নিয়ে নিলেন এবং আমার শ্যালক আর আমাকে বললেন যে এটা এমন জায়গায় দাফন করো যেখানে কেউ আসবেও না আর এটা খুঁজেও পাবে না, জলদি করো। আমি আর আমার শ্যালক এমন একটা জায়গা খুঁজে বের করলাম যা সম্পূর্ণরূপে মানুষের নাগালের বাইরে ছিল। আমরা এরপর সেই জায়গায় একটা গর্ত করে পুতুলটাকে দাফন করে এলাম। আলেম সাহেব আরও বলেছিলেন যে তোমরা যখন এটা দাফন করবে তখন পেছনে তাকাবে না। ওনার কথা মতো আমরা পেছনে তাকাইনি, কিন্তু কি বলবো ভাই, সেই সময়টা যে কি ছিল, চারপাশে যে কি নিস্তব্ধতা ছিল, এসব ভাবলে আজও শরীরের ভেতরে ঠান্ডা বাতাসের স্রোত বয়ে যায়। যাই হোক, আমাদের উপর শর্ত ছিল যে পুতুলটাকে রাতের অন্ধকারে দাফন করতে হবে। যখন আমরা সেটাকে দাফন করে ফিরে আসছিলাম, আমাদের মোটর সাইকেল একটু দূরে দাঁড় করানো ছিল। সামনে পায়ে হেঁটে যেতে হয়েছিল যেখানে পুতুলটাকে দাফন করা হয়েছিল সেখান থেকে। জায়গাটা ছিল এক ধরনের জঙ্গল, যেমন গ্রামের জঙ্গল হয় আর কি। সেই জঙ্গল থেকে আমাদের কানে কান্নাকাটির আওয়াজ ভেসে আসতে লাগলো, যেন অনেক মানুষ একসাথে চেঁচামেচি করছে, কোনো জন্তু পাখির মতো। আমি বলে বোঝাতে পারবো না যে সেই সময়টা কতটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে শর্ত মতো আমরা পেছনে তাকাইনি, যেহেতু আলেম সাহেব বলেছিলেন যাই হোক না কেন পেছনে ফিরে তাকানো যাবে না। এসব শয়তান তোমাদের বাধ্য করবে যেন তোমরা পেছনে ফিরে তাকাও। হুজুরের কথা মতো কাজ শেষ করে যখন আমরা ফিরে যাচ্ছিলাম, আমাদের মনে হচ্ছিল অনেকগুলো মানুষ আমাদের পেছন থেকে ডাকছে এবং আমাদের সাথে সাথেই চলছে। আমরা সাহসিকতার সাথে সবকিছু উপেক্ষা করে শুধু কোরআনের আয়াত পড়তে লাগলাম এবং যেভাবেই হোক বাইক স্টার্ট করলাম এবং সেই জায়গা থেকে বেরিয়ে এলাম। এরপর যখন আমরা বাড়িতে ফিরে এলাম, তখন আলেম সাহেব কিছু দম করা পানি ও তাবিজ তৈরি করে দিলেন এবং আমার স্ত্রীর গলায়ও একটি তাবিজ পরিয়ে দিলেন। এরপর আমাদের এমনটা মনে হলো যে সবকিছু থমকে গেছে, কিছু যেন ঘটেনি, সবকিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার স্ত্রী ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। যদিও সে তখনও বিছানায় শয্যাশায়ী ছিল, তবুও ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। আস্তে আস্তে মারিয়া আবার ঘরের কাজকর্মে মন দিতে শুরু করলো। অসুস্থ থাকলেও কোনো না কোনোভাবে সাহস করে সে সকালের নাস্তাটা বানায় সবার জন্য, বাচ্চাদেরও স্কুলের জন্য প্রস্তুত করে দেয়। এসব দেখে আমি বেশ খুশি ছিলাম, এই ভেবে যে যাক, আমার স্ত্রী আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আমি আবার আমার ব্যবসার দিকে মনোযোগ দিতে শুরু করলাম, কারণ এসব সমস্যার কারণে আমার ব্যবসা বেশ ভালোই ক্ষতির সম্মুখীন হচ্ছিল। আমার স্ত্রীর সাথে এই সমস্যাগুলো হবার আগে আমি আমার ব্যবসা আস্তে আস্তে বেশ বাড়িয়ে তুলেছিলাম। মানে আমার একটা দোকান থেকে আয় বাড়তে বাড়তে এখন আমার আরও 5-6টা দোকান হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্ত্রীর এই সব সমস্যার কারণে সবকিছুই ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই সমস্যার পর আমার কাছে আর মাত্র 2টা দোকানই বাকি ছিল, কিন্তু তখনও আমি হাল ছাড়িনি। আমি আমার পরিশ্রম চালিয়ে যাচ্ছিলাম এই ভেবে যে জীবন চালাতে হলে কিছু একটা করে রিজিকের ব্যবস্থা করতে হবে। আমি পরিশ্রম করব, ইনশাআল্লাহ তাআলা আবার আমার সবকিছু ঠিক হয়ে যাবে। যদিও ক্ষতি কিছু হয়েছিল, তবু আমি মোটামুটি স্টেবলই ছিলাম। এমন না যে আমি খুব বড় ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি। যাই হোক, আমি আমার কাজে মনোযোগ দিলাম, কিন্তু আল্লাহর প্ল্যান হয়তো কিছুটা অন্যরকমই ছিল। আলেম সাহেব যাবার আগে আমাকে বলেছিলেন যে বাবা শোনো, তোমার একজন আত্মীয় আছেন, মারাত্মক হিংসার বশবর্তী হয়ে তোমার পরিবারের ওপর কালো জাদু করিয়েছে। এখন তোমাকে ট্রেস করতে হবে সে কে। আমাকে ক্ষমা করো, আমি বলতে পারবো না যে সে কে, কারণ আমার কাজ ছিল শুধুমাত্র তোমার স্ত্রীর চিকিৎসা করা। সেটাও আল্লাহর ইচ্ছা আর রহমতে হয়েছে, কিন্তু কারো নাম বলার এখতিয়ার আমার কাছে নেই। যদিও আমি আমার মা বাবার একমাত্র ছেলে ছিলাম, তবুও আমার রক্তের সম্পর্কের আত্মীয়ের কোনো অভাব ছিল না। সেই কারণে কেই জঘন্য কাজ করতে পারে সেটা বের করাটা আমার জন্য প্রায় অসম্ভব ছিল। তবু আমি পারিবারিক একটা মিটিং ডেকে সবার সাথে কথা বলি। যদিও আমি ওনাদের বেশ চাপ দেইনি, আমি ওনাদের বলেছিলাম যে আমাকে বলা হয়েছে আমি যেন জানার চেষ্টা করি যে এসব কেন হয়েছে, কে করেছে। কারণ আপনাদের মাঝে এমন কেউ আছেন যিনি আমাকে ঈর্ষা করেন এবং আমার স্ত্রীর ওপর কালো জাদু প্রয়োগ করেছেন।
এই কালো জাদু শেষ করতে আমি যে চেষ্টা করেছি সেই কাজে আমারও কিছু ক্ষতি হয়েছে, এটা আমাকে একজন আলেম সাহেব বলেছেন। তবু আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে যারা আমার স্ত্রীর জন্য অনেক কিছু করেছেন এখন সে সুস্থ হওয়ার পথে এগিয়ে চলেছে। আমি বা আমরা যদি কোনো ভুল করে থাকি তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন, এই বলে আমি করজোরে সবার কাছে ক্ষমা চেয়ে নিই। আমি সেই কালো জাদু করা ব্যক্তিকে খুঁজে বের করতে চাইনি আসলে, কারণ হিংসা বাড়িয়ে লাভ হয় না, বরং ক্ষতি হয়। বরং ওনাদের কাছে ক্ষমা চাওয়ার ফলে যদি ওনাদের মনে আল্লাহ হেদায়েত দান করেন, এই আশায় সকলের কাছে ক্ষমা চেয়েছিলাম আমি। এরপর যখন আমি আমার স্ত্রীকে আমাদের সাথে ঘটে যাওয়া কালো জাদুর কথা বললাম, সে খুবই অবাক হয়েছিল যে আমার সাথে এমন কিছু ঘটতে পারে, এটা সে ভাবতেই পারে না। আমি আমার সাধ্য মতো ক্ষমা চেয়েছিলাম, কিন্তু যিনি আমাদের প্রতি ঈর্ষা করেছিলেন তিনি হয়তো নিশ্চুপ ছিলেন না, বরং তিনি হয়তো আরও রাগান্বিত হয়ে পড়েছিলেন। যাই হোক, এই অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যত আত্মীয় স্বজন আছেন ওনাদের সাথে ভালোভাবে দেখা সাক্ষাৎ করব, ওনাদের খবরাখবর নেব এবং যদি ওনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় সেটাও করব। যদিও এই কাজ আমি আগেও করতাম, কিন্তু এবার একটু বেশি করে করতে শুরু করলাম এই কাজগুলো, এই ভেবেছে হয়তো এতে অন্তত সেই ব্যক্তির মন নরম হয়ে যাবে। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, এই তো আমার জীবন। আল্লাহ তো অনেক টাকা দিয়েছেন আমাকে, কিন্তু এদের মধ্যে যদি কেউ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো আমি শেষ হয়ে যাব। আমি সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর ওয়াস্তে যেন এইসব কাজ আর কেউ না করেন। আমি এতটা বিনয়ের সাথে বলেছিলাম কথাগুলো যে অনেক ব্যক্তির চোখে পানিও চলে এসেছিল। এরপর আমি ওনাদের প্রতি এত ভালোবাসা দেখিয়েছি, এত কিছু করেছি যে ওনাদের মধ্যে কেউ যদি কঠিন মনের হন তবুও যেন ওনার হৃদয় মোমের মতো গলে যায়। কিন্তু আমি এও জানতাম যদি মানুষ শয়তানের পথে চলে আসে তাহলে তার থেকে বড় শয়তান আর কেউ হতে পারে না। যাই হোক, আমাদের এই সুখ শান্তি বেশি দিন টিকল না। আমার মারিয়ার ওপর আবার কালো জাদুর হামলা হওয়া শুরু হয়ে গেল। আমার স্ত্রী আবার অসুস্থ হতে শুরু করলেন এবং এবার যেন এই আক্রমণটা আরও মারাত্মক আকার ধারণ করলো। এবারের সমস্যা যেন আরও ভয়ঙ্কর ছিল। আবারও একবার আমার স্ত্রী অদ্ভুত সব আচরণ করতে শুরু করলো। এক রাতের ঘটনা বলি, তখন আমি ঘুমিয়েছিলাম, আমার স্ত্রী আমার পাশেই ঘুমোচ্ছিল আর আমার বাচ্চারাও ঘুমোচ্ছিল। রাতের এক সময় আমার বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে আমি ঘুম থেকে জেগে উঠলাম। ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখতে পেলাম যে আমার বাচ্চারা কাঁদছে। আমি সেদিন রাতে সারাদিন কাজ করে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে গভীর ঘুমে চলে গিয়েছিলাম, তাই জানি না তারা কতক্ষণ ধরে কাঁদছে। ঘুম থেকে উঠে আমি যে দৃশ্যটা দেখেছি সেটা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি নিজে সেই দৃশ্যের চাক্ষুষ সাক্ষী। যখন আবার চোখ খুলল তখন আমার বাচ্চারা বিছানায় বসে চিৎকার করছিল আর কাঁদছিল। আমার বাচ্চারা ভয়ে আমার পাশে বসে একেবারে জড়সড় হয়ে গিয়েছিল, তাই তারা আমাকে ঘুম থেকে তুলতে পারছিল না। তাদের এত সাহসও ছিল না যে আমার খাটের কাছে এসে আমাকে জাগাবে। কিন্তু আমার বাচ্চাদের কি হয়েছে জিজ্ঞেস করার আগেই আমার চোখ আমার স্ত্রীর দিকে গেল। আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এ কি দেখছি? চোখ কষলে নিলাম। এরপর দেখলাম আমার স্ত্রী হাওয়ায় উড়ছিল, যেন সে শূন্যে ভাসছে। এমনকি তার উপর যে কম্বলটি ছিল সেটাও হাওয়ায় ভাসছে, যদিও তার উপরে ভাসার কোনো সাপোর্ট ছিল না, অর্থাৎ পুরোপুরি হাওয়ায় ভাসছিল মারিয়া। আমি আমার সর্বশক্তি দিয়ে চিৎকার করে আয়াত পড়তে শুরু করলাম এবং আমার বাচ্চাদের এমনভাবে ধরেছিলাম যেমন মুরগি তার বাচ্চাদের পাখার নিচে লুকিয়ে রাখে। আমি পড়া জারি রাখলাম। সে এমন এক অবস্থা যা বলে বোঝানো যাবে না, যা ফিল করা অসম্ভব। আমি আমার এক হাত দিয়ে মারিয়াকে ধরে নামানোর বৃথা চেষ্টা করলাম। বিশ্বাস করুন, প্রায় 25 থেকে 30 মিনিট ধরে আমার স্ত্রী হাওয়ায় ভাসছিল। আমি কিছুই করতে পারিনি। আমি নিজের জন্য ভয় না পেলেও আমার বাচ্চাদের জন্য ভয় পাচ্ছিলাম। মারিয়াকে দেখে মনে হচ্ছিল সে ঘুমাচ্ছে আর শূন্যে ঘোরাফেরা করছে। তারপর আমি সাহস জোগাড় করে দাঁড়িয়ে গিয়ে আমার স্ত্রীর দিকে তাকালাম। তার চোখ জোড়া খোলা ছিল এবং তাকে এমন দেখাচ্ছিল যেন সে আর আমার মারিয়া নেই। সে পুরুষালী কণ্ঠে বলছিল, তুই যা চাস, যার কাছে ইচ্ছা যা, যে চিকিৎসা পারিস কর, আমি এই মহিলাকে শেষ করে দেব। আমরা তোর পরিবারকে ছিনিয়ে নেব। যতটা পারিস আটকানোর চেষ্টা কর, তোর হার নিশ্চিত। সোজা কথায় আমার স্ত্রীর মাধ্যমে আমার সেই জালিম আত্মীয় আমার কাছে এই বার্তা পাঠিয়েছিল যে তুই যা করিস না কেন এই কালো জাদু কাটানো অসম্ভব। মারিয়া আবার বলে উঠল,
ছাড়বো না আমি, সব কিছু শেষ করে দেব। এখন আর এই মহিলাকে বাঁচানোর কোনো সুযোগ নেই, তোর পরিবার শেষ হয়ে যাবে। মারিয়ার কথাগুলো একদম স্পষ্ট হুমকি ছিল, কিন্তু তখন আমি জানতাম না কে এই লোকটি যে এই জঘন্য কাজ করেছে। দিন কাটতে লাগলো, আর আমাদের আনা সেই আলেমও ওনার চিকিৎসা চালিয়ে যেতে লাগলেন। আমার স্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ওঠানামা করতে লাগলো, কখনো কিছুটা সুস্থ হয়ে যাচ্ছিল, আবার কখনো একেবারে বিছানায় পড়ে যাচ্ছিল। সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যা আমার চোখে দেখার মতো ছিল না। আমার এত সুন্দর স্ত্রী, আর এখন কি অবস্থা আমি ভাবতেও পারি না। আমি শুধু নুরানি অর্থাৎ ইসলামী চিকিৎসাই করাইনি, হাসপাতালেও নিয়ে গিয়েছিলাম মারিয়াকে। ডাক্তারের দেওয়া টেস্টগুলো করালাম, রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখালাম, সব কিছুই নর্মাল। আমার দিক থেকে চিকিৎসার যেন কমতি না থাকে, এই জন্য সব ধরনের চিকিৎসাই করিয়েছিলাম মারিয়াকে। লোকজন আমাকে বলে, ভাই ধর্মীয় চিকিৎসা করান, মেডিকেল থেকে দূরে থাকেন। কিন্তু আমি তো মেডিকেলেও যাই এবং ধর্মের দিকেও যাই, যাতে কোনো ভুল না হয় এবং আমার জীবনটা বিগড়ে না যায়। চিকিৎসারত আলেমও অনেক দুশ্চিন্তায় ছিলেন আমাদের নিয়ে। যখন আমি এখানে এসে আমল করি তখন সব ঠিক থাকে, কিন্তু যখন আমি আমল শেষ করে চলে যাই তখন আমার উপরে অনেক চাপ আসে। আমারও সন্তান আছে, তবুও উনি হাল ছাড়েননি। কিন্তু ওনার এই দুশ্চিন্তা অযথা নয়, এও আমার জানা ছিল। আমি খেয়াল করেছিলাম যে আমি যতই আমার স্ত্রী নিয়ে ঘুরে ঘুরে নানান কবিরাজ ও ডাক্তারের চিকিৎসা নেই না কেন, তার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না। এখন সে সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। আল্লাহ কেন আমার মিনতি শুনছিলেন না আমি জানি না। এক রাতে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, আমার বাচ্চারা তখন ঘুমাচ্ছিল। আমার মারিয়া আমার কোলে মাথা রেখে আমাকে অদ্ভুতভাবে দেখছিল। আজ অনেক দিন পরে তার চোখে আমার জন্য সেই পুরাতন ভালোবাসার আভাটা দেখতে পেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি দেখছো? কিছু বলবে মারিয়া? আমার কথার উত্তর না দিয়ে সে শুধু আমাকে দেখেই যাচ্ছিল। সে আমাকে ইশারায় তার কাছে ডাকলো। আমি তার মুখের কাছে আমার মাথাটা নিয়ে গেলাম। সে শক্ত করে আমার হাত ধরে বলল, যদি আমার কিছু হয় তাহলে আমার বাচ্চাদের খেয়াল রেখো। ধুর বলে আমি তাকে বললাম, তুমি সব কথা কেন বলছো মারিয়া? সে বলল, যাই হোক, আমাকে কথা দাও, যদি আমার কিছু হয় তাহলে আমার বাচ্চাদের খেয়াল রাখবে। সেই কথাগুলো বলেছিল আর বারবার আমার চোখের দিকে তাকিয়েছিল। ওই দিন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কতটা মধুর ও সুন্দর করে বানিয়েছেন। যদি নেককার বউ পাওয়া যায় তাহলে এই দুনিয়ায় পুরুষের জন্য জান্নাত তৈরি হয়। আমি আমার এই বউকে নিয়ে কখনোই কোনো অভিযোগ করিনি, কারণ তিনি খুব ভালো একজন গৃহিণী ছিলেন, যিনি আমার বাচ্চাদের সামলেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন। এই সব কিছু যা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য উপহার, এবং যা কিছু আমি পেয়েছি তার কারণেই পেয়েছি। যদি আমি জীবনে কোথাও সফল হয়ে থাকি সেটা আল্লাহর রহমত এবং আমার স্ত্রীর সমর্থন আর আমার বাবা মার দোয়ার কারণেই হয়েছে। না জানি কোনো কারণে ওই রাতে সে আমার দিকে তাকিয়েই রইল আর কাঁদতে থাকলো। তার মায়াবী চোখে সীমাহীন অশ্রু ছিল আর চোখগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছিল। আমি তাকে সাহস দিলাম আর নিজেকেও শক্ত করলাম। তোমার কিছু হবে না মারিয়া, তুমি আমার সাথেই আছো, আর সারা জীবন আমরা একসাথেই থাকবো ইনশাল্লাহ। সে কোনো উত্তর না দিয়ে আমাকে অবিরত দেখায় ব্যস্ত ছিল। আমি তাকে বললাম, তুমি শুয়ে পড়ো, কিন্তু সে জানালো যে সে শোবে না। সে আমাকে বলেছিল, তুমি ওর পাশে বসে থাকো। অনেকক্ষণ ধরে আমি তার সাথে বসেছিলাম। ধীরে ধীরে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে সে আর কোনো কথাই বলতে পারছিল না। অনেকক্ষণ পরে সে আমাকে বলল, এবার তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি জানতাম না এটাই ছিল মারিয়ার সাথে আমার শেষ রাত আর ওর মুখে বলা সর্বশেষ উক্তি। আমি যদি জানতাম যে এটাই ওর জীবনের শেষ রাত তবে আমি কখনোই বিছানায় গিয়ে শুয়ে পড়তাম না, কিন্তু আমি জানতাম না। আমি তাকে শোয়ালাম, তার কপালে হাত রাখলাম, তার চুলে হাত রাখলাম, তাকে ভালোবাসার চোখে দেখলাম। তারপর আমি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাতের কোনো এক প্রহরে আমার চোখ খুলল। আমার অভ্যাস ছিল যে রাতে আমার ঘুম ভাঙলেই আমি আমার ডান পাশে ফিরে স্ত্রীর দিকে তাকাতাম। সেদিন রাতেও ঘুম ভাঙতেই আমি একটা শব্দ শুনলাম, যেন অন্য রুমে কিছু বন্য মানুষ আনন্দ উল্লাস করছে। শব্দটা একদমই তেমন ছিল যেন কোনো জলসা হচ্ছে। আমি দেখলাম আমার স্ত্রী আমার বিছানায় নেই, সে তার বিছানা থেকে গায়েব। আমি ঘর থেকে বেরিয়ে সেই স্টোর রুমে যেতে লাগলাম যেখান থেকে শব্দগুলো আসছিল। আমি যখন রুমের দিকে যাচ্ছিলাম তখন আমার কানে ক্ষীণ আওয়াজ আসতে লাগলো, যেভাবে অনেকগুলি জঙ্গলের মানুষ হইচই করে। মাবুদ, সেই আওয়াজ খুব বেশি লাউড
লাউড ছিল না, কিন্তু খুবই বিকৃত রকমের ছিল। যখন আমি ধীরে ধীরে সেই ঘরের কাছে গেলাম, তখন দেখলাম সেখানে একটা চাটাই রাখা ছিল এবং আমার স্ত্রী সেখানে আধশোয়া অবস্থায়। যখন আমি সেখানে পৌঁছালাম এবং তার হাত ধরলাম, সে কোনো নড়াচড়া করল না। আমি তার শ্বাস প্রশ্বাস চেক করলাম এবং তার বুকের ওপরে কান লাগিয়ে শুনলাম, আল্লাহ আমার মারিয়াকে নিজের কাছে ডেকে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর হৃৎপিণ্ডটা শব্দ করা বন্ধ করে দিয়েছিল। যে ভয় ছিল সেটাই সত্য হলো। প্রিয় লিসেনার্স, আমি সাবিত ঘটনার এই পর্যায়ে একটু থামতে চাই। নাসির সাহেব ওনার স্ত্রীর মৃত্যুর কথা বলে আমার সামনে যেন এক শিশুর মতো কান্নাকাটিতে ভেঙে পড়েছিলেন। ওনার কথাগুলো শুনে নিজের অজান্তেই যেন আমার নিজের চোখ জোড়া ভিজে উঠেছিল। আমি জীবনে অনেক কালো জাদু রিলেটেড ঘটনা শুনেছি, কিন্তু কখনো এতটা কষ্ট পাইনি যে আমার নিজের চোখেও পানি চলে আসে। উনি আসলে ওনার স্ত্রীকে কতটা ভালোবাসতেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল ওনার কথায়। আমি এরপর নাসির সাহেবকে নিয়ে দোকান থেকে পানি কিনে খাওয়ালাম। কিছুক্ষণ রাস্তায় হাঁটলাম ওনাকে শান্ত করার জন্য। উনি কিছুটা শান্ত হয়ে আমাকে আবার ঘটনার বাকি অংশ বলতে শুরু করলেন। আরও একবার বলছেন নাসির সাহেব, সেদিনের পর থেকে আমার দুনিয়া যেন উজাড় হয়ে গিয়েছিল। আমার স্ত্রী মারা গেলেন। সেই কালো জাদু আমার স্ত্রীর জীবন কেড়ে নিয়েছে। আমার স্ত্রী এখন আর এই দুনিয়াতে নেই। আমি সেই রাতে মারিয়ার লাশ আঁকড়ে ধরে ছোট বাচ্চাদের মতো কেঁদেছিলাম। যেই শয়তানের বাস আমার মারিয়ার ভেতরে ছিল সে তার কাজ সম্পন্ন করে গেছে। মানুষ কি পায় আমি জানি না। কারোর জীবন নষ্ট করে কি হাসিল হয়? মারিয়াকে মেরে সেই লোক কি কোনো টাকা পেল? কোনো জাহান পেয়ে গেল? কিছুই তো না। তাহলে কেন এই প্রতিহিংসা? জানি না আমি। আসলে এই কালো জাদু জিনিসটা খুবই বিপজ্জনক। এটা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আমি নিজে এই জিনিস বাস্তবে দেখেছি। যদি এমন কোনো শ্রোতা থাকেন যারা এই কালো জাদু করেন, আপনাদের কাছে আমি আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি, এই ধরনের কাজ করবেন না। আমাদেরও পরিবার আছে, আপনাদেরও বাচ্চা কাচ্চা সবারই আছে, তাদের কথা ভাবুন। যাই হোক, আমার দুনিয়া তো উজাড় হয়েই গিয়েছিল, কিন্তু এখানেই সব কিছু থেমেছিল না। এখনও অনেক কিছু বাকি ছিল। সকাল হলো, আমার বাচ্চাদেরও তাদের আম্মুর মৃত্যুর খবর দেয়া হলো। আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে একেবারে মলিন হয়ে গেল। ওদের আম্মু আল্লাহর কাছে চলে গেছেন। পরের দিন আমাদের দাফন কাফন করতে অনেক সময় লেগে গেল। আমি খুব কাঁদলাম, খুবই কাঁদলাম। আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম। দাফন কাফন সেরে আমরা বাসায় ফিরলাম। মারিয়াকে ছাড়া আমার বাড়িটা খুবই শুনশান লাগছিল। আমার বাচ্চাদের দেখতে ইচ্ছা হচ্ছিল। আমি আমার স্ত্রীর কাছে করা প্রতিশ্রুতির কথা মনে করলাম। আমার বাচ্চাদের প্রতি খুবই খেয়াল রাখতে হবে আমাকে। মানুষ বলে যে যারা দুনিয়ায় পুণ্য করে তারা নাকি আগে থেকেই বুঝে যায় যে তাদের যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আমার স্ত্রীর মধ্যে কোনো কমতি ছিল না সেটার। সে আমার পুরো জীবন খুবই সেবা যত্ন করেছে এবং আমি কখনোই তার মধ্যে কোনো নেতিবাচকতা দেখিনি। এমনকি আমার মা বাবার জীবদ্দশায় আমার স্ত্রী ওনাদেরও চোখের তারা ছিলেন। কোনো ঝগড়া, কোনো ঝামেলা ছিল না। সত্যি কথা বলতে খুবই ভালো একজন মহিলা ছিলেন আমার মারিয়া। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। কিন্তু যে ব্যক্তির জন্য আমার মারিয়া আজ কবরবাসী, সেই ব্যক্তি যে মারিয়ার জান নিয়েও শান্ত হবে না সেটা আমার জানা ছিল না। জানি না এরপর আর কি কি ঘটতে যাচ্ছে। এক রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমি একটা স্বপ্ন দেখি যে আমার স্ত্রীর কবরের পাশে ছাই পড়ে আছে, যেন কেউ এইমাত্র সেখানে কাঠ কয়লা পুড়িয়ে চলে গেছে। আস্তে আস্তে সেই ছাইগুলো আমার স্ত্রীর কবরের ওপর ছড়িয়ে পড়ছে। স্বপ্নটা এতই অদ্ভুত লাগলো যে আমার চোখ খুলে গেল। মারিয়ার প্রতি ভালোবাসা আমার এতটাই গভীর ছিল যে রাতের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে পৌঁছানোর পর আমি দেখলাম মারিয়ার কবরের চারপাশে কিছু কয়লা আর ছাই পড়ে আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। এরপর আমি বেশ কিছুক্ষণ সেখানে বসে সূরা ফাতিহা পড়লাম। কবরস্থানের একটা পাইপ থেকে পানি নিয়ে আমার স্ত্রীর কবরটা আবারও ভিজিয়ে তরতাজা করে দিলাম। তারপর বাড়ি এলাম। কিন্তু সেই স্বপ্নের পর্বটা ক্রমাগত বাড়তে থাকলো। আমি আস্তে আস্তে প্রতিদিনের স্বপ্নে আমার স্ত্রীর কবর দেখতে পেতাম। আমি ভাবতাম হয়তো এটা মারিয়ার প্রতি আমার ভালোবাসা। যেন সাবকনশিয়াস মাইন্ডেও আমি সব সময় আমার স্ত্রীর কথা মনে রাখি। এই কারণেই হয়তো আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। কিছুদিন পার হলে আমি খেয়াল করতে লাগলাম যে আমার বড় ছেলেটা আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে যাচ্ছে। তারও শরীর তার মরহুমা আম্মুর মতোই
খারাপ হতে শুরু করেছে। আমি একা হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাফ চাইলাম, হে আল্লাহ, আমার হয়তো এমন কোনো পাপ বা অন্যায় আছে যা আপনার খারাপ লেগেছে। আপনি তো রাজা, আপনি তো বাদশাহ। আমি আমার একটু রত্ন হারিয়েছি, কিন্তু এবার আমি আমার প্রিয় সন্তানকে হারাতে চাই না। আমি আমার ছেলের চিকিৎসা করিয়েছি, আলেমকেও দেখিয়েছি, কিন্তু পরিস্থিতি একই রকম ছিল। এদিকে এখন আমার স্ত্রী আমার স্বপ্নে আসতে শুরু করেছে। তার কবর আমার স্বপ্নে আসতো প্রতিদিন, এবার সে আসে। কিন্তু এবার আস্তে আস্তে আমার স্ত্রী আমার স্বপ্নে আসা শুরু করেছে। আমার স্বপ্নে এসে সে খুবই ভেঙে পড়তো, সে কবরের বাইরে বসে থাকতো। আমি গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলতো না, শুধু কাঁদতো। বিশ্বাস করুন, একবার স্বপ্নে সে আমাকে বলল যে আরমানকে বাঁচাও, তার কিছু হয়ে যাবে। আরমান আমার বড় ছেলের নাম। আমি এই স্বপ্ন দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি সেদিন গিয়ে সেই আলেমের সঙ্গে কথা বললাম আমার স্বপ্নের বিষয়ে। আমি তাকে বললাম যে আমার কেমন স্বপ্ন আসে এবং আমার স্ত্রী কবরের বাইরে বসে থাকে এবং আমাকে কি বলে, আরমান সম্পর্কেই বা কি বলেছে। সেই আলেম পরদিন আবার আমার বাড়িতে এসে আবার সম্পূর্ণ বাড়ি পর্যবেক্ষণ করলেন, কিন্তু এবার উনি কোথাও কোনো তাবিজ বা পুতুল খুঁজে পাননি। উনি সবকিছু পরীক্ষা করলেন। না বাবা, কোনো কালো জাদু আছে, কিন্তু তাবিজের কোনো খবর পাচ্ছি না। কিন্তু যখন আমি তাকে আমার স্বপ্নের কথা মনে করিয়ে দিলাম, তখন উনি বললেন, ও হ্যাঁ, আমার সাথে কবরস্থানে চলো তো একবার। আমরা কবরস্থানে গেলাম। এই ঘটনা আমার স্ত্রী মারা যাওয়ার 147 দিন পরের। আমরা কবরস্থানে গিয়ে আমার স্ত্রীর কবরের কাছে গেলাম। আমি সূরা ফাতিহা পড়লাম এবং আমি যখন ফাতিহা পড়ছিলাম তখন সেই আলেমের মুখের রং যেন পাল্টে যেতে শুরু করলো। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুবই বিচলিত। কবরস্থান থেকে বের হওয়ার পর আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর কি হয়েছে, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। উনি আমার কাঁধে হাত রেখে আমাকে এমন এক কথা শোনালেন যা শুনে আমি মাটিতে বসে পড়লাম। উনি বললেন, নাসির, আসলে তোমার বাসায় কোনো তাবিজ যে নেই, এটার একটা কারণ আছে। যে জাদুটা করেছে তা আসলে তোমার স্ত্রীর সাথে করা হয়েছে এবং যখন তাকে দাফন করা হচ্ছিল তখনই এই কাজটা করা হয়েছে নিঃসন্দেহে। তোমার এমন কোনো আত্মীয় কি তোমার স্ত্রীর জানাজায় এসেছিল যে মরা মানুষের সাথে কিছু তাবিজ রেখেছিল? দেখেছো, জানো, এরকম কিছু মনে পড়ে? যদি আমরা সেই তাবিজ না বের করি তাহলে তাদের পরের নিশানা হবে তোমার সন্তানেরা। ওনার মুখ থেকে সব কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আমার দুনিয়া ঘুরতে শুরু করেছে। কি হচ্ছে এসব? বাড়িতে ফিরে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমার বাড়িতে ডেকে আনলাম এবং সেই আলেমকেও ডাকলাম। আলেম বললেন আমাদের কবর খুঁড়তে হবে এবং মারিয়ার কবর থেকে তাবিজ বের করতে হবে। আমার অবস্থা দেখে আমার স্ত্রীর বাবা মা এবং তাদের পরিবারের সবাই সম্মতি দিলেন। ওনাদের সম্মতির পর আমরা কবর খুঁড়তে গেলাম। আমি মূলত একাই যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার সাথে আমার শালা ছিলেন আর সে আলেম সাহেবও ছিলেন। আমার শালা মারিয়ার কবর খুঁড়ে শুধু মাথার পাশে একটা কি যেন সরালো। আলেম সাহেব বললেন, নাসির, তুমি ভেতরে যাও এবং মোবাইলের টর্চটা অন রেখো। ভাই, লিসেনারদের উদ্দেশ্যে বলি, এরপর কবরের ভেতর কি হয়েছে আর আমি কি দেখেছি সেগুলো আমি তোমাকে বলতে পারবো না, কারণ আমি যদি তোমাকে এই বিষয়ে কিছু বলি তাহলে হয়তো তুমি শুনতে পারবে না এবং রাতের বেলায় তোমার ঘুম আসবে না। তাই আমি খুব সংক্ষেপে বলছি। যখন আমি কবরের ভেতরে নামলাম, আলেম সাহেব বললেন, লাশের মুখ খুলে দেখো। বিশ্বাস করুন, যখন আমি লাশের মুখ খুললাম তখন তার মুখের ভেতরে কিছু তাবিজ ছিল। আলেম সাহেব আমার দিকে একটা কালো পলিথিন এগিয়ে দিলেন। আমি তাবিজগুলো ব্যাগের ভেতরে রেখে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এসে কবরে আবার কোনো রকমের মাটি চাপা দিয়ে দিলাম, কারণ তাবিজের একটা হেস্তনেস্ত করা এখন আমার প্রথম কাজ। আলেম সাহেব আমাকে বললেন, কবর পরে মেরামত করব, আগে এই তাবিজগুলো কাছের কোনো শ্মশানে ফেলে আসো। এগুলো শ্মশানে বানানো হয়েছে, জলদি ফেলে আসো। আমি খুব কষ্টে ওই তাবিজগুলো নিয়ে বের হয়ে কাছের এক শ্মশানে ফেললাম। তারপর আবার কবরস্থানে ফিরে এলাম এবং আমরা তিনজন মিলে কবরটা আবারও মেরামত করে দিলাম। যখন আমরা কবরস্থান থেকে বের হচ্ছি তখন সেই গোরখোদক যে আমার স্ত্রীর কবর খুঁড়েছিল, প্রথমবারের মতো তার সাথে আমাদের দেখা হলো। সে আমাদের দেখে বলল, ওই পাশের মরিয়ম খানের কবরটা কি আপনাদের কবর? আমি বললাম, হ্যাঁ, এটা আমার স্ত্রীর কবর। সে বলল, ভাইজান, এই কবরের ভেতর থেকে রাতে খুব অদ্ভুত ভয়ঙ্কর শব্দ আসে। এরপর মনে হয় যেন কিছু অমানুষ প্রাণী সেই কবরের চারপাশে ঘুরে বেড়ায়, কিছু কালো প্রাণী। রাতে অনেকবার এখানে আওয়াজ শুনেছি। যখন লুকিয়ে দেখার চেষ্টা করেছি, কিছু কালো মানুষের মতন প্রাণীকে দেখেছি। কবরের চারপাশে তারা ঘুরছে, চিৎকার করছে, দৌড়াচ্ছে। ঠিক যেমন কিছু জঙ্গলি মানুষ আগুনের পাশে ঘোরে, তেমনই ওই কালো প্রাণীগুলো কবরের পাশে ঘুরতে থাকে। আপনি হয়তো ভুল দেখেছেন,
এটুকু বলে আমরা বাসায় চলে আসলাম। সেই আলেম সাহেব আমাদের ওই তাবিজ দাফন করতে বলেছিলেন, আর ওনার কথা মতো তাবিজগুলো ইতিমধ্যেই দাফন করে দিয়েছিলাম শ্মশানে। এই ঘটনার পর আমার ছেলেটাও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। আলেম সাহেব বলেছিলেন, ভাই, আমার জ্ঞান এখানে কিছুটা সীমিত, এখন যাই হবে এরপর সব কিছুই আমার ওস্তাদ দেখবেন, যিনি বর্তমানে আমার বাড়িতে আছেন। আমরা তৎক্ষণাৎ আলেম সাহেবের ওস্তাদের কাছে গিয়েছিলাম ওনার কাছ থেকে পরামর্শ নেয়ার জন্য। সব কিছু খুলে বলি, উনি সম্পূর্ণ ঘটনাটা শুনে একটা পরিকল্পনা করলেন। উনি বললেন, আমাদেরকে রাতে ওই কবরস্থানে যেতে হবে। আমি আর আমার এই শাগরিদ, যে আগে তোমার স্ত্রী আর ছেলের চিকিৎসা করেছে, আমাদের দুজনকে সেখানে গিয়ে কিছু কাজ করতে হবে। এই বলে ওনারা আমাকে এই কাজে অন্তর্ভুক্ত করলেন যে আমাকেও কবরস্থানে যেতে হবে এবং ওনাদের সাথে মিলে এই কাজ করতে হবে। ওনাদের শর্ত ছিল যে আমাদের এই সম্পূর্ণ ব্যাপারটি নিঃশব্দে করতে হবে এবং কবরস্থানে যেন কেউ না আসে সেটাও নিশ্চিত করতে হবে। দিন হিসেবে শুক্রবারের রাত ঠিক করা হলো। আলেম সাহেবকে নিয়ে আমি আবার কবরস্থান ঘুরে এলাম এবং ওনাকে আমাদের বাড়িতে থাকতে দিলাম। দ্বিতীয় দিন রাতের দিকে বা জুম্মা রাতে আমরা কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু মোমবাতি, মুগ ডাল আর আগরবাতি নিয়ে আমরা কবরস্থানের দিকে এগিয়ে গেলাম। মারিয়ার কবরের সামনে পৌঁছেই ওনারা কবরের ওপরে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিলেন। তারপর আলেম সাহেবের ওস্তাদ বললেন, যা কিছুই হোক ভয় পাবে না, আমাদের কথা শোনো, বিশেষ করে আমার কথা শোনো। আমি জানি তোমরা ভয়ে আছো অনেক, কিন্তু আমি তোমাদের কিছুই হতে দেব না। তোমাদের ভয় পেতে হবে না, তোমরা তোমাদের জায়গা থেকে সরবে না। এখন থেকে যা হবে সবই তোমার পরিবারের ভালোর জন্য হবে। তোমাদের মজবুত থাকতে হবে, কারণ যে ব্যক্তি এই কালো জাদু করেছে সে খুবই বিপজ্জনক। এই শ্মশানের কালো জাদু এটি। আমি এটা শেষ করতে চাই আজীবনের জন্য। এর জন্য এই কাজটি করা খুব জরুরি। আজ আমাদের কাজ যদি সফল হয় তাহলেই এটাকে গোড়া থেকে শেষ করতে পারবো। আল্লাহ আমাদের এই ভালো কাজে রহমত দান করুন। এই কথা বলেই ওনারা দুইজন কালেমা পড়তে শুরু করলেন। কবরস্থানে ঢোকার আগে আমরা গোরখোদককে সবকিছু বুঝিয়ে বলে ওনাকে নজরদারি করার অনুরোধ করেছিলাম যে কবরস্থানে যেন কেউ না আসে। কবরস্থানে একটা প্রধান ফটক ছিল, আমরা সেটা বন্ধ করে দিয়েছিলাম। ওনাকে রেখেছিলাম পাহারায়। যাই হোক, কাজটা শুরু হলো এবং সেই রাতে এমন লাগছিল, মনে হচ্ছিল কেউ আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। হুজুরের জ্বালানো মোমবাতিগুলোর সাহায্যে একটু আলোকিত ছিল আমার মারিয়ার কবরটা, আর আমরা সেই আলোর মধ্যে বসে কাজগুলো করছিলাম। যখন হুজুর আয়াত পড়া শুরু করলেন, বিশ্বাস করুন পরিবেশটা কেমন যেন গুমোট হতে শুরু করলো। কোনো এক কালো শক্তি যেন আমাদের তার নিজের দিকে টানছিল, ভয় দেখাচ্ছিল, কিন্তু সেই আলেম সাহেবের কপালে কোনো চিন্তার ছাপ নেই। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু মনে শান্তিও ছিল যে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন, যখন এই আমল চলছিল তখন প্রচুর কাক হঠাৎ করে এসে সম্পূর্ণভাবে একটা গোলাকার বৃত্ত তৈরি করে বসে গেল। আলেম সাহেব বলেছিলেন যে যিনি এই জাদু করেছেন তিনি নাকি এই সময় সক্রিয় আছেন এবং লাগাতার হুজুরের দিকে আক্রমণ করছেন। উনি দৃঢ় গলায় বললেন, তোমাদের জায়গা ছেড়ে দিতে হবে না। যাই হোক সাবিত, সংক্ষেপে বলতে গেলে সেই আমল প্রায় 5 ঘন্টা চলতে থাকলো। এরপর পরিবেশটা একটা স্থিরতা পেল। সেই মোমবাতিগুলো এক এক করে সব নিভে যেতে লাগলো। তারপর হুজুরের কাজ সম্পূর্ণ হলো। আলেম সাহেব বললেন যে আমার সাথে ভালো কিছু জিন আছে যারা সারা রাত ওই শয়তানি জিনের সাথে লড়াই করেছেন। আলেম সাহেব আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলছিলেন এবং তাদের ধন্যবাদ দিচ্ছিলেন। এরপর আমরা সেখান থেকে উঠে বাসায় ফিরে এলাম। আলেম সাহেব আমাকে সম্পূর্ণরূপে নিশ্চিত করলেন যে এখন এই সমস্যার সমাধান শেষ হয়ে গেছে। উনি বললেন, এখন তোমার এবং তোমার বাচ্চাদের আর কোনো ঝুঁকি নেই, আলহামদুলিল্লাহ। এরপর থেকে সবকিছু আবার স্বাভাবিক রুটিনে চলে আসলো। যদিও আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কালো জাদু করার জন্য যদি আবার কেউ চেষ্টা করে তাহলে? আলেম সাহেব বললেন, সে কখনোই আর এই কাজের ধারে কাছেও আসবে না, কারণ যার সঙ্গে আমার জিনদের মোকাবেলা করতে হয়েছে তারা ইতোমধ্যে জেনে গেছে আমাদের শক্তি সম্পর্কে। ইনশাল্লাহ সে যদি কোনোভাবে আবারও এখানে এসব কাজ করতে আসে তবে সে নিজেই বড় ক্ষতির সম্মুখীন হবে, কারণ তাকে শয়তানি জিন নিয়ে কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আর যখন সেই জিনগুলো চলে যায় তখন সেই জাদুকরেরা ওই কাজের মধ্যে আর হাত দেয় না। আমি ইতোমধ্যেই তার অনেক ক্ষতি করেছি, আর এখন সে এই দিকে আর আসবে না, একদমই ভাববে না আবার আক্রমণ করার ব্যাপারে। কেমন? হুজুররা যাবার আগে আমাকে বলেছিলেন যে এই জাদুটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক জাদু। এটি ছিল শ্মশানের মাটিতে করা কালো জাদু। যাই হোক, এরপর থেকে আমাদের জীবনে একরকম
স্থবিরতা চলে এলো, আমার জীবন স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু এসবের মধ্যে আমি খুব বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। আমার স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছিলাম এই অভিশাপের কারণে। যদিও আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু সেটা আসলে কিছুই না, কারণ পরিশ্রম করলে অর্থ আমি আবার উপার্জন করতে পারবো। কিন্তু আমার সবচেয়ে বড় দুনিয়া ছিল আমার স্ত্রী এবং আমার সন্তানেরা, যেখানে আমার স্ত্রী এখন আল্লাহর কাছে চলে গেছেন। এই ঘটনাগুলো শুধুমাত্র ঘটনা নয়, এগুলো আমাদের জন্য চরম শিক্ষা। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি ক্ষমা করুন, আমিন। আমি একটা কথাই বলবো, যদি আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়ে থাকেন তাহলে দেখানোর দরকার নেই। এগুলো আমাদের না, আসলে আল্লাহ আমাদের এগুলো দান করেন। তাই যা আমাদের না সেটা নিয়ে অন্যদের দেখিয়ে বেড়ানোটা মোটেও উচিত নয়। আমাদের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সেটা আমরা নিজেরাই উপভোগ করি। আল্লাহর দেয় সব ভালো জিনিস সুন্নত, কিন্তু মানুষকে দেখাতে গিয়ে অহেতুক গর্ব করা উচিত না। যদি আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে থাকেন তাহলে আগে আপনার আত্মীয়দের খোঁজ খবর করুন, বিশেষ করে যারা দরিদ্র তাদের সাহায্য করুন। যদি আপনার হাতে আরও কিছু থাকে তাহলে এমন লোকদের খোঁজ করুন যারা এসবের অভাবে রয়েছে, সাহায্য করুন তাদের। আমি আশা করি আমার এই কাহিনী আপনাদের জীবনে কিছু মূল্যবান শিক্ষা যোগ করেছে। দয়া করে মনে রাখবেন, আমার স্ত্রীর মাগফিরাতের জন্য দোয়া করবেন এবং আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করছি। যারা ভূত.com শোনেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে স্বাস্থ্য ও সুস্থতা দান করুন। আর যাদের মনে হিংসা আছে, যারা প্রতিহিংসা পুষে রাখেন, তাদের শত্রুতা থেকে আমাদের রক্ষা করুন। আপনারা ভালোভাবে থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে নাসির সাহেব ওনার ঘটনাটি শেষ করেছেন। ঘটনা বলা শেষ করে উনি দাঁড়িয়ে গেলেন আর আমার সাথে হাত মিলিয়ে হাঁটা ধরলেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে। হয়তোবা উনি নিজের চোখের পানি আর মনের কষ্টটা আরও একবার আমাকে দেখাতে চাননি। ঘটনাটা শুনে আমি এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলাম। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা। লম্বা ঘটনা যাদের ভালো লাগে না, আমি তাদের নিকট ক্ষমা প্রার্থী। ঘটনা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর যদি ভালো লেগে না থাকে তবে আমি ক্ষমা প্রার্থী। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আপনাদের দোয়ায় আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।